কৃষ্ণকান্তের উইল। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হরিদ্রা গ্রামে এক ঘর বড় জমিদার ছিলেন। জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারি মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। এই বিষয়টা তাহার ও তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। উভয় ভ্রাতা একত্রিত হইয়া ধন উপার্জন করেন। উভয় ভ্রাতার পরম সম্প্রীতি ছিল। একের মনে এমতো সন্দেহ কোস্মিনকালে জন্মে নাই যে তিনি অপর কর্তৃক প্রবঞ্চিত হইবেন। জমিদারি সকলেই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে কৃত হইয়াছিল। উভয় একানুগত ছিলেন। রামকান্ত রায়ের একটি পুত্র জন্মিয়াছিল, তার নাম গোবিন্দলাল। পুত্রটি জন্মাবধি। রামকান্ত রায়ের মনে মনে সংকল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয় একের নামে আছে, অতএব পুত্রের মঙ্গলার্থ তাহার বিহিত লেখাপড়া করিয়া লওয়া কর্তব্য। কেননা যদিও তাহার মনে নিশ্চিত ছিল যে কৃষ্ণকান্তের কখনো প্রবঞ্চনা অথবা তাহার প্রতি অন্যায় আচরণ করার সম্ভাবনা নাই, তথাপি কৃষ্ণকান্তের পরলোকের পর তাহার পুত্রেরা কি করে তাহার নিশ্চয়তা কি। কিন্তু লেখাপড়ার কথা সহজে বলিতে পাইলেন না। আজি বলিব কালি বলিব করিতে লাগিলেন। একদা প্রয়োজনবশত তালুকে গেলে সেইখানে অকস্মাৎ তাহার মৃত্যু হইল। যদি কৃষ্ণকান্ত এমতো অভিলাষ করতেন যে ভ্রাতুস্পুত্রকে বঞ্চিত করিয়া সকল সম্পত্তি একা ভোগ করিবেন, তাহলে তৎসাধন পক্ষে এখন আর কোনো বিঘ্ন ছিল না। কিন্তু কৃষ্ণকান্তের এরূপ অসৎ অভিসন্ধি ছিল না। তিনি গোবিন্দলালকে আপন সংসারে আপন পুত্রদিকে সহিত সমানভাবে প্রতিপালন করিতে লাগিলেন এবং উইল করিয়া আপনাদিগের উপার্জিত সম্পত্তির যে অর্ধাংশ ন্যায়সম্মত রামাকান্ত রায়ের প্রাপ্য তাহা গোবিন্দলালকে দিয়া যাইবার ইচ্ছা করিলেন। কৃষ্ণকান্ত রায়ের 2 পুত্র আর 1 কন্যা। জ্যেষ্ঠ পুত্রের নাম হরলাল, কনিষ্ঠের নাম বিনোদলাল, কন্যার নাম শৈলবতী। কৃষ্ণকান্ত এরূপ উইল করিলেন যে তাহার পরলোকান্তে গোবিন্দলাল 8 আনা, হরলাল বিনোদলাল প্রত্যেকে 3 আনা, গৃহিণী 1 আনা আর শৈলবতী 1 আনা সম্পত্তিতে অধিকারিণী হইবেন। হরলাল বড় দুর্দান্ত, পিতার অবাধ্য এবং দুর্মুখ। বাঙালির উইল প্রায় গোপনে থাকে না। উইলের কথা হরলাল জানিতে পারিল। হরলাল দেখিয়া শুনিয়া ক্রোধে চক্ষু রক্তবর্ণ করিয়া পিতাকে কহিল, এটা কি উইল? গোবিন্দলাল অর্ধেক ভাগ পাইল আর আমার 3 আনা। কৃষ্ণকান্ত কহিলেন, ইহা ন্যায্য হইয়াছে। গোবিন্দলালের পিতার প্রাপ্য অর্ধাংশ তাহাকে দিয়াছি। হর, গোবিন্দলালের পিতার প্রাপ্যটা কি? আমাদিকে পৈতৃক সম্পত্তি সে লইবার কে? আর মা বহিনকে আমরা প্রতিপালন করিব, তাহাদিগের বা 1 আনা কেন? বরং তাহাদিগকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী বলিয়া লিখিয়া যান। নেক্সট স্ট্যান্জা। কৃষ্ণকান্ত কিছু রুষ্ট হইয়া বলিলেন, বাপু হরলাল, বিষয় আমার, তোমার নহে। আমার যাহাকে ইচ্ছা তাহাকে দিয়া যাইব। হর, আপনার বুদ্ধিশুদ্ধি লোপ পাইয়াছে। আপনাকে যাহা ইচ্ছা তাহা করিতে দিব না। কৃষ্ণকান্ত ক্রোধে চক্ষু আরক্ত করিয়া কহিলেন, হরলাল, তুমি যদি বালক হইতে তবে আজই তোমাকে গুরু মহাশয় ডাকাইয়া বেদ দিতাম। হর, আমি বাল্যকালে গুরু মহাশয়ের গোপ পুরাইয়া দিয়াছিলাম, এখনে এই উইলও সেইরূপ পুরাইব। কৃষ্ণকান্ত রায় আর দ্বিরুক্তি করিলেন না, সহস্তে উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন। তৎপরিবর্তে নূতন একখানি উইল লিখাইলেন। তাহাতে গোবিন্দলাল 8 আনা, বিনোদলাল 5 আনা, কর্তি 1 আনা, শৈলবতী 1 আনা আর হরলাল 1 আনা মাত্র পাইলেন। রাগ করিয়া হরলাল পিতৃগৃহ ত্যাগ করিয়া কলিকাতায় গেলেন। তথা হইতে পিতাকে এক পত্র লিখিলেন। তাহার মর্মার্থ এই, কলকাতায় পণ্ডিতেরা মত করিয়াছেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। আমি মানুষ করিয়াছি যে একটি বিধবা বিবাহ করিব। আপনি যদ্যপি উইল পরিবর্তন করিয়া আমাকে 1 আনা লিখিয়া দেন আর সেই উইল শীঘ্র রেজিস্ট্রি করেন, তবে এই অভিলাষ ত্যাগ করিব, নচেত শীঘ্র একটি বিধবা বিবাহ করিব। হরলাল মনে করিয়াছিলেন যে কৃষ্ণকান্ত ভয়ে ভীত হইয়া উইল পরিবর্তন করিয়া হরলালকে অধিক বিষয় লিখিয়া দিবেন। কিন্তু কৃষ্ণকান্তে সে উত্তর পাইলেন, তাহাতে সে ভরসা রহিল না। কৃষ্ণকান্ত লিখিলেন, তুমি আমার ত্যায্য পুত্র, তোমার যাহাকে ইচ্ছা তাহাকে বিবাহ করিতে পারো, আমার যাহাকে ইচ্ছা তাহাকে বিষয় দিব। তুমি এই বিবাহ করিলে আমি উইল বদলাইব বটে, কিন্তু তাহাতে তোমার অনিষ্ট ব্যতীত ইষ্ট হইবে না। ইহার কিছু পরেই হরলাল সংবাদ পাঠাইলেন যে তিনি বিধবা বিবাহ করিয়াছেন। কৃষ্ণকান্ত রায় আবার উইলখানি ছিঁড়িয়া ফেলিলেন, নূতন উইল করিবেন। পাড়ায় ব্রহ্মানন্দ ঘোষ নামে একজন নিরীহ ভালো মানুষ লোক বাস করিতেন। কৃষ্ণকান্তকে জ্যাঠা মহাশয় বলিতেন এবং তৎকর্তৃক অনুগৃহীত এবং প্রতিপালিত হইতেন। ব্রহ্মানন্দের হস্তাক্ষর উত্তম। এ সকল লেখাপড়ায় তাহার দ্বারাই হইত। কৃষ্ণকান্ত সেই দিন ব্রহ্মানন্দকে ডাকিয়া বলিলেন যে আহারাদির পর এখানে আসিও, নূতন উইল লিখিয়া দিতে হইবে। বিনোদলাল তথায় উপস্থিত হইলেন। তিনি কহিলেন, আবার উইল বদলানো হইবে? কি অভিপ্রায়? কৃষ্ণকান্ত কহিলেন, এবার তোমার জ্যেষ্ঠের ভাগে 0 পড়িবে।
বিনোদ: ইহা ভালো হলো না। তিনিই যেন অপরাধী, কিন্তু তাহার একটি পুত্র আছে, সে শিশু, নিরপরাধী। তাহার উপায় কি হইবে? কৃষ্ণ: তাহাকে 1 পাই লিখিয়া দিব। বিনোদ: 1 পাই বক্রায় কি হইবে? কৃষ্ণ: আমার আয় 2 লক্ষ টাকা, তাহার 1 পাই বক্রায় 3000 টাকার উপর হবে। তাহাতে একজন গৃহস্থের গ্রাসাচ্ছাদনের অনায়াসে চলিতে পারে, ইহার অধিক দিব না। বিনোদলাল অনেক বুঝাইলেন, কিন্তু কর্তা কোনো মতে মতান্তর করিলেন না। ব্রহ্মানন্দ স্নানাহার করিয়া নিদ্রার উদ্যোগে ছিলেন। এমতো সময় বিস্ময়াপন্ন হইয়া দেখিলেন যে হরলাল রায় আসিয়া তাহার শিহরে বসিলেন। ব্রহ্মা: সে কি বড়বাবু, যে কখন বাড়ি এলি? হর: বাড়ি এখন যাই নাই। ব্রহ্মা: একেবারে এইখানেই? কলিকাতা হইতে কতক্ষণ আসিতেছ? হর: কলিকাতা হইতে 2 দিবস হইল আসিয়াছি। এই 2 দিন কোন স্থানে লুকাইয়াছিলাম, আবার নাকি নতুন উইল হইবে। ব্রহ্মা: এই রকম তো শুনিতেছি। হর: আমার ভাগে এবার শূন্য। ব্রহ্মা: কর্তা এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা থাকবে না। হর: আজ বিকালে লেখাপড়া হবে, তুমি লিখিবে? ব্রহ্মা: তা কি করব ভাই, কর্তা বলিলে তো আর না বলতে পারি না। হর: ভালো, তাতে তোমার দোষ কি? এখন কিছু রোজগার করিবে। ব্রহ্মা: কিলটে চট্টা, তা ভাই মারো না কেন? হর: তা নয়, 1000 টাকা। ব্রহ্মা: বিধবা বিয়ে করে নাকি? হর: তাই। ব্রহ্মা: বয়স গেছে। হর: তবে আর একটি কাজ বলি, এখনই আরম্ভ করো, আগামী কিছু গ্রহণ করো। এই বলিয়া ব্রহ্মানন্দের হাতে হরলাল 500 টাকার নোট দিলেন। ব্রহ্মানন্দ নোট পাইয়া উল্টিয়া পাল্টিয়া দেখিল, বলিল, ইহা লইয়া আমি কি করিব? হর: পুঁজি করিও, 10 টাকা মতি গোয়ালিনীকে দিও। ব্রহ্মা: গোয়ালা ফোয়ালার কোনো এলাকা রাখি না, কিন্তু আমায় করিতে হইবে কি? হর: 2টি কলম কাটো, 2টি যেন ঠিক সমান হয়। ব্রহ্মা: আচ্ছা ভাই, যা বলো তাই শুনি। এই বলিয়া ঘোষা মহাশয় 2টি নতুন কলম লইয়া ঠিক সমান করিয়া কাটিলেন এবং লিখিয়া দেখিলেন যে 2টিরই লেখা এক প্রকার দেখিতে হয়। তখন হরলাল বললেন, ইহার একটি কলম বাক্সতে তুলিয়া রাখো, যখন উইল লিখিতে যাইবে এই কলম লইয়া গিয়া তাহাতে উইল লিখিবে। দ্বিতীয় কলমটি লইয়া এখন একখানা লেখাপড়া করিতে হইবে, তোমার কাছে যা ভালো কালি আছে। ব্রহ্মানন্দ মসিপত্র বাহির করিয়া লইয়া দেখাইলেন। হরলাল বলিতে লাগিল, ভালো, এই কালি উইল লিখিতে লইয়া যাইও। ব্রহ্মা: তোমাদিগের বাড়িতে কি দোয়াতে কলম নাই যে আমি ঘাড়ে করিয়া নিয়ে যাব? হর: আমার কোনো উদ্দেশ্য আছে, নচে তোমাকে এত টাকা দিলাম কেন? ব্রহ্মা: আমিও তাই ভাবিতেছি বটে। ভালো বলেছ ভাইরে। হর: তুমি দোয়াত কলম লইয়া গেলে কেউ ভাবিলেও ভাবিতে পারে, আজই এটা কেন? তুমি সরকারি কালি কলমকে গালি পারিও, তাহা হইলেই শোধরাইবে। ব্রহ্মা: তা সরকারি কালি কলমকে শুধু কেন, সরকার কি শুধু গালি পারিতে পারিব? হর: অত আবশ্যক নাই, এখনই আসল কর্ম আরম্ভ করো। তখন হরলাল 2খানি জেনারেল লেটার কাগজ ব্রহ্মানন্দের হাতে দিলেন। ব্রহ্মানন্দ বললেন, এই যে সরকারি কাগজ দেখিতে পাই। সরকারি নহে, কিন্তু উকিলের বাড়ির লেখাপড়া এই কাগজে হইয়া থাকে, কর্তাও এই কাগজে উইল লেখাইয়া থাকেন জানি, এই জন্য এই কাগজ আমি সংগ্রহ করিয়াছি। যাহা বলি তাহা এই কালি কলমে লেখো। ব্রহ্মানন্দ লিখিতে আরম্ভ করিল। হরলাল একখানি উইল লেখাইয়া দিলেন। তাহার মর্মার্থ এই, কৃষ্ণকান্ত রায় উইল করিতেছেন, তাহার নামে যত সম্পত্তি আছে তাহার বিভাগ কৃষ্ণকান্তের পরলোকান্তে এরূপ হইবে, যথা বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, হরলালের পুত্র 1 পাই, হরলাল জ্যেষ্ঠ পুত্র বলিয়া অবশিষ্ট 12 আনা। লেখা হইলে ব্রহ্মানন্দ কহিলেন, এখন তো উইল লেখা হইল, দস্তখত করে কে? বলিয়া হরলাল ওই উইলে কৃষ্ণকান্ত রায়ের এবং 4 জন সাক্ষীর দস্তখত করিয়া দিলেন। ব্রহ্মানন্দ কহিলেন, ভালো, এ তো জাল হইল। হর: এই সাচ্চা উইল হইল, বৈকালে যাহা লিখিবে সেই জাল। ব্রহ্ম: কিসে? হর: তুমি যখন উইল লিখিতে যাইবে তখন এই উইলখানি আপনার পিরানের পকেটে লুকাইয়া লইয়া যাইবে, সেখানে গিয়া এই কালি কলমে তাহাদের ইচ্ছা মতো উইল লিখিবে। কাগজ কলম কালি লেখক একই, সুতরাং 2খানি উইলই দেখিতে এক প্রকার হইবে। পরে উইল পড়িয়া শুনান ও দস্তখত হইয়া গেলে শেষে তুমি স্বাক্ষর করিবার জন্য লইবে, সকলের দিকে পশ্চাৎ ফিরিয়া দস্তখত করিবে। সেই অবকাশে উইলখানি বদলাইয়া লইবে। এইখানি কর্তাকে দিয়া কর্তার উইলখানি আমাকে আনিয়া দিবে। ব্রহ্মানন্দ ঘোষ ভাবিতে লাগিল, বলিলে কি হয়, বুদ্ধির খেলাটা খেলেছ ভালো।
হর: ভাবিতেছ কি? ব্রহ্ম: ইচ্ছে করে বটে, কিন্তু ভয় করে। তোমার টাকা ফিরাইয়া লও, আমি কিন্তু জালের মধ্যে থাকিব না। টাকা দাও বলিয়া হরলাল হাত পাতিল। ব্রহ্মানন্দ ঘোষ নোট ফিরাইয়া দিল। নোট লইয়া হরলাল উঠিয়া চলিয়া যাইতেছিল। ব্রহ্মানন্দ তখন আবার তাকে ডাকিয়া বলিল, বলি ভাইয়া, কি গেলে? না বলিয়া হরলাল ফিরিল। ব্রহ্ম: তুমি এখন 500 টাকা দিলে, আর কি দিবে? হর: তুমি সেই হুইলখানি আনিয়া দিলে আর 500 দিব। ব্রহ্ম: অনেকটা টাকা, লোভ ছাড়া যায় না। হর: তবে তুমি রাজি হইলে? ব্রহ্ম: রাজি না হইয়াই বা কি? কি বদল করি কি প্রকারে? দেখিতে পাইবে যে। হর: কেন দেখিতে পাইবে? আমি তোমার সম্মুখে উইল বদল করিয়া লইতেছি, তুমি দেখো দেখি, টের পাও কিনা। হরলালের অন্য বিদ্যা থাকুক না থাকুক, হস্তকৌশল বিদ্যায় যৎকিঞ্চিৎ শিক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন। তখনই উইলখানি পকেটে রাখিলেন, আর একখানি কাগজ হাতে লইয়া তাতে লিখিবার উপক্রম করিলেন। ইত্যবসরে হাতের কাগজ পকেটে, পকেটের কাগজ হাতে কি প্রকারে আসিল, ব্রহ্মানন্দ তাহা কিছুই লক্ষিত করিতে পাইল না। ব্রহ্মানন্দ হরলালের হস্তকৌশলে প্রশংসা করিতে লাগিলেন। হরলাল বলিলেন, এই কৌশলটি তোমায় শিখাইয়া দিব। এই বলিয়া হরলাল সেই অভ্যস্ত কৌশল ব্রহ্মানন্দকে অভ্যাস করাইতে লাগিলেন। 2-3 খণ্ডে ব্রহ্মানন্দে সেই কৌশলটি অভ্যস্ত হইল। তখন হরলাল কহিল যে, আমি এক্ষুনি চলিলাম, সন্ধ্যার পর বাকি টাকা লইয়া আসিব বলিয়া সে বিদায় লইল। হরলাল চলিয়া গেলে ব্রহ্মানন্দের বিষম ভয় সঞ্চার হইল। তিনি দেখিলেন যে তিনি যে কার্যে স্বীকৃত হইয়াছেন তাহা রাজোদ্বারে মহা দণ্ডার্ঘ অপরাধ। কি জানি ভবিষ্যতে আছে, তাহার যাবজ্জীবন কারারুদ্ধ হইতে হয়। আবার বদলের সময় যদি কেউ ধরিয়া ফেলে, তবে তিনি এ কার্য কেন করিবেন? না করিলে হস্তগত সহস্র মুদ্রা ত্যাগ করিতে হয়, তাহাও হয় না, প্রাণ থাকিতে নয়। হায় ফলাহার! কত দরিদ্র ব্রাহ্মণকে তুমি মর্মান্তিক পীড়া দিয়াছ। এদিকে সংক্রমণ জ্বর, প্রিহায় উদর পরিপূর্ণ, তাহার পর ফলাহার উপস্থিত। এখন কাংসপাত্র বা কদলীপত্র সুশোভিত লুচি, সন্দেশ, মিহিদানা, সীতাভোগ প্রভৃতির অমল ধবল শোভা সন্দর্শন করিয়া দরিদ্র ব্রাহ্মণ কি করিবে? ত্যাগ করিবে না আহার করিবে? আমি শপথ করিয়া বলিতে পারি যে ব্রাহ্মণ ঠাকুর যদি সহস্র বৎসর এই সজ্জিত পাত্রের নিকট বসিয়া তর্ক বিতর্ক করেন, তথাপি তিনি এই কটু প্রশ্নের মীমাংসা করিতে পারিবেন না, এবং মীমাংসা করিতে না পারিয়া অন্য মনে পরদ্রব্যগুলি উদরসাৎ করিবেন। ব্রহ্মানন্দ ঘোষ মহাশয় ঠিক তাই হইল। হরলালের এ টাকা হজম করা ভার। জেলখানার ভয় আছে, কিন্তু ত্যাগ করাও যায় না। লোভ বড়, কিন্তু বদ্ধজমের ভয়ও বড়। ব্রহ্মানন্দ মীমাংসা করিতে পারিল না। মীমাংসা করিতে না পারিয়া দরিদ্র ব্রাহ্মণের মতো উদরসাৎ করিবার দিকেই মন রাখিল। তৃতীয় পরিচ্ছেদ। সন্ধ্যার পর ব্রহ্মানন্দ উইল লিখিয়া ফিরিয়া আসিলেন। দেখিলেন যে হরলাল আসিয়া বসিয়া আছে। হরলাল জিজ্ঞাসা করিলেন, কি হইল? ব্রহ্মানন্দ একটু কবিতা প্রিয়, তিনি কষ্টে হাসিয়া বলিলেন, মনে করি চাঁদ ধরি হাতে দিই পেরে বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে। হর: পারো নাই কি? ব্রহ্ম: ভাই, কেমন বাঁধো বাঁধো ঠেকিতে লাগিল। হর: পারো নাই? ব্রহ্ম: না ভাই, এই ভাই তোমার জাল উইল নাও, এই তোমার টাকা নাও। এই বলিয়া ব্রহ্মানন্দ কৃত্রিম উইল ও বাক্স হইতে 500 টাকার নোট বাহির করিয়া দিলেন। ক্রোধে এবং বিরক্তিতে হরলাল চক্ষু আরক্ত এবং অধর কম্পিত হইল। বলিলেন, মূর্খ অকর্মা, স্ত্রীলোকের কাজটাও তোমা হইতে হইল না, আমি চলিলাম। কিন্তু দেখিও, যদি তোমা হইতে এই কথার বাষ্পমাত্র প্রকাশ পায়, তবে তোমার জীবন সংশয়। ব্রহ্মানন্দ বলিলেন, সে ভাবনা করিও না, কথা আমার নিকট প্রকাশ পাইবে না। সেখান থেকে উঠিয়া হরলাল ব্রহ্মানন্দের পাকশালায় গেলেন। হরলাল ঘরের ছেলে, সর্বত্র গমনাগমন করিতে পারেন। পাকশালায় ব্রহ্মানন্দের ভাতৃকন্যা রোহিণী রাঁধিতেছিল। এই রোহিণীতে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে, অতএব তাহার রূপ গুণ কিছু বলিতে হয়। কিন্তু আজিকালি রূপ বর্ণনার বাজার নরম, আর গুণ বর্ণনার হাল আইনে আপনার ভিন্ন পরের করিতে নাই। তবে ইহা বলিতে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলিয়া পড়িতেছিল, শরতের চন্দ্র ষোলকালায় পরিপূর্ণ। সে অল্প বয়সে বিধবা হইয়াছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। দোষ, সে কালা পেরে ধুতি পরিত, হাতে ছুরি পরিত, পানও বুঝি খাইত। এদিকে রন্ধনে সে দ্রৌপদী বিশেষ বলিলে হয়। ঝোল, অম্ল, চচ্চড়ি, সরসরি, ঘণ্ট, ডালনা ইত্যাদিতে সিদ্ধহস্ত। আবার আলপনা, খয়েরের গহনা, ফুলের খেলনা, সূচের কাজে তুলনারহিত।
চুল বাঁধিতে কন্যা সাজাইতে পাড়ার একমাত্র অবলম্বন। তাহার আর কেহ সহায় ছিল না বলিয়া সে ব্রহ্মানন্দের বাটিতে থাকিত। রোহিণীর রূপসী ঠনঠন করিয়া ডালের হাঁড়িতে কাটি দিতেছিল। দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়াছিল। পশুজাতি রমণীদিগের বিদ্যুৎ দাম কটাক্ষে শিহরে কিনা দেখিবার জন্য রোহিণী তাহার উপরে মধ্যে মধ্যে বিষপূর্ণ মধুর কটাক্ষ করিতেছিল। বিড়াল সে মধুর কটাক্ষকে ভর্জিত মৎস্যহারের নিমন্ত্রণ মনে করিয়া অল্পে অল্পে অগ্রসর হইতেছিল। এমতো সময় হরলালবাবু জুতা সমেত মশমশ করিয়া ঘরের ভেতর প্রবেশ করিলেন। বিড়াল ভীত হইয়া ভর্জিত মৎস্যের লোভে পরিত্যাগপূর্বক পলায়নে তৎপর হইল। রোহিণী তালের কাঠি ফেলিয়া দিয়া হাত ধুইয়া মাথার উপর দিয়া উঠিয়া দাঁড়াইল। নখে নখ খুটিয়া জিজ্ঞাসা করিল, বড় কাকা কবে এলেন? হরলাল বলিল, কাল এসেছি, তোমার সঙ্গে একটা কথা আছে। রোহিণী শিহরিল, বলিল, আজ এখানে খাবেন? সরু চালের ভাত চড়াবো কে? হর, চড়াও চড়াও, কিন্তু সে কথা নয়, তোমার একদিনের কথা মনে পড়ে কি? রোহিণী চুপ করিয়া মাটির পানে চাহিয়া রইল। হরলাল বলিল, সেই দিন যেদিন তুমি গঙ্গা স্নান করিয়া আসিতে যাত্রীদিকে দলছাড়া হইয়া পিছাইয়া পড়িয়াছিলে, মনে পড়ে? রোহিণী ব্র্যাকেটে বাঁ হাতে 4টি আঙুল টান হাতে ধরিয়া অধবদনে, মনে পড়ে। হর, যেদিন তুমি পথ হারাইয়া মাঠে পড়িয়াছিলে, মনে পড়ে? রোহিণী পড়ে। হর, যেদিন মাঠে তোমার রাত্রি হইল, তুমি একা, জনকত বদমাস তোমার সঙ্গে নিল, মনে পড়ে? রোহিণী পড়ে। হর, সেদিন কে তোমায় রক্ষা করিয়াছিল? রোহিণী তুমি। তুমি ঘোড়ার উপরে সেই মাঠ দিয়া কোথায় যাইতেছিলে? হর, শালির বাড়ি। রোহিণী তুমি দেখিতে পাইয়া আমার রক্ষা করিলে, আমার পালকি বেহারা করিয়া বাড়ি পাঠাইয়া দিলে, মনে পড়ে বই কি? সেই ঋণ আমি কখনো পরিশোধ করিতে পারিব না। হর, আজ সেই ঋণ পরিশোধ করিতে পারো, তাহার উপর আমার জন্মের মতো কিনিয়া রাখিতে পারো, করিবে? রোহিণী কি বলুন, আমি প্রাণ দিয়াও আপনার উপকার করিব। হর, করো না করো এ কথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না। রোহিণী প্রাণ থাকিতে নয়। হর, দিব্য করো। রোহিণী দিব্য করিলাম। তখন হরলাল কৃষ্ণকান্তের আসল উইল ও জাল উইলের কথা বুঝাইয়া বলিল। শেষ বলিল, এই আসল উইল চুরি করিয়া জাল উইল তাহার বদলে রাখিয়া আসিতে হইবে। আমাদের বাড়িতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, তুমি অনায়াসে পারো, আমার জন্য ইহা করিবে? রোহিণী শিহরিল, বলিল, চুরি? আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না। হর, স্ত্রীলোক এমন অসারি বটে, কথাটা আসি মাত্র, এই বুঝি এ জন্মে তুমি আমার ঋণ পরিশোধ করিতে পারিবে না? রোহিণী আর যা বলুন সব পারিব, মরিতে বলিলে মরিব, কিন্তু এ বিশ্বাসঘাতকের কাজ পারিব না। হরলাল কিছুতেই রোহিণীকে সম্মত করিতে না পারিয়া সেই 1000 টাকার নোট রোহিণীর হাতে দিতে গেল। বলিল, এই 1000 টাকা পুরস্কার আগাম নাও, এ কাজ তোমার করিতে হইবে। রোহিণী নোট লইল না, বলিল, টাকার প্রত্যাশা করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারিব না, করিবার হইতো তো আপনার করার কথাতেই করিতাম। হরলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল, বলিল, মনে করিয়াছিলাম রোহিণী তুমি আমার হিতৈষী, পর কখনো আপন হয়? দেখো, আজ যদি আমার স্ত্রী থাকিত, আমি তোমার খোসামত করিতাম না, সেই আমার এ কাজ করিত। এবার রোহিণী একটু হাসিল। হরলাল জিজ্ঞাসা করিল, হাসিলে যে? রোহিণী, আপনার স্ত্রীর নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়ল, আপনি নাকি বিধবা বিবাহ করিবেন? হর, ইচ্ছা তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই? রোহিণী, তা বিধবাই হোক সদবাই হোক, বলি বিধবাই হোক কুমারী হোক, একটা বিবাহ করিয়া সংসারী হইলেই ভালো হয়, আমরা আত্মীয় স্বজন সকলেরই তাহলে আহ্লাদ হয়। হর, দেখো রোহিণী, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। রোহিণী, তা তো এখন লোকে বলিতেছে। হর, দেখো তুমিও একটা বিবাহ করিতে পারো, কেন করিবে না? রোহিণী মাথার কাপড় একটু টানিয়া মুখ ফিরাইল। হরলাল বলিতে লাগিল, দেখো, তোমার সঙ্গে আমাদের গ্রাম সুবাদে মাত্র সম্পর্ক বাঁধে না। এবার রোহিণী লম্বা করিয়া মাথার কাপড় টানিয়া দিয়া উনুন গোড়ায় বসিয়া ডালে কাটি দিতে আরম্ভ করিল। দেখিয়া বিষণ্ণ হইয়া হরলাল ফিরিয়া চলিল। হরলাল দ্বার পর্যন্ত গেলে রোহিণী বলিল, কাগজখানা না হয় রাখিয়া যান, দেখি কি করিতে পারি। হরলাল আহ্লাদিত হইয়া জাল উইল ও নোট রোহিণীর নিকটে রাখিল। দেখিয়া রোহিণী বলিল, নোট না, শুধু উইলখানা রাখুন। হরলাল তখন জাল উইল রাখিয়া নোট লইয়া গেল।
চতুর্থ পরিচ্ছেদ। ওই দিবস রাত্রি 8টার সময় কৃষ্ণকান্ত রায় আপন শয়ন মন্দিরে পর্যাঙ্কে বসিয়া উপাধানের পৃষ্ঠ রক্ষা করিয়া শটকায় তামাক টানিতেছিলেন এবং সংসারে একমাত্র ঔষধ মাদক মধ্যে শ্রেষ্ঠ অহিফেন ওরফে আফিমের নেশায় মিঠে রকম ঝিমাইতেছিলেন। ঝিমাইতে ঝিমাইতে খেয়াল দেখিতেছিলেন যেন উইলখানি হঠাৎ বিক্রয়কবালা হইয়া গিয়াছে, যেন হরলাল 3 টাকা 13 আনা 2 কড়া 2 ক্রান্তি মূল্যে তাহার সমুদয় সম্পত্তি কিনিয়া লইয়াছে। আবার যেন কে বলিয়া দিল যে না, এ দানপত্র নহে, এ তমসু। তখনই যেন দেখিলেন যে ব্রহ্মার বেটা বিষ্ণু আসিয়া বৃষভারুর মহাদেবের কাছে এক কৌটা আফিম কর্জ লইয়া এই দলিলে লিখিয়া দিয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধক রাখিয়াছেন। মহাদেব গাঁজার ঝোঁকে ফ্লোর ক্লোজ করিতে ভুলিয়া গিয়াছেন। এমতো সময় রোহিণী ধীরে ধীরে সেই গৃহ মধ্যে প্রবেশ করিয়া বলিল, ঠাকুরদাদা কি ঘুমাইয়াছ? কৃষ্ণকান্ত ঝিমাইতে ঝিমাইতে কহিলেন, কে নন্দী? ঠাকুরকে এই বেলা ফ্লোর ক্লোজ করিতে বল। রোহিণী বুঝিল যে কৃষ্ণকান্তের আফিমের আমল হইয়াছে, হাসিয়া বলিল, ঠাকুরদাদা নন্দী কে? কৃষ্ণকান্ত ঘাড় না তুলিয়া বললেন, ঠিক বলেছ, বৃন্দাবনে গোয়ালবাড়ি মাখন খেয়েছে, আজও তার কড়ি দেয় নাই। রোহিণী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। কৃষ্ণকান্তের চমক হইল। মাথা তুলিয়া দেখিয়া বলিলেন, কে ও? অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী? রোহিণী উত্তর করিল, মৃগশিরা আদ্রা পূর্ণবসু পুষ্যা। কৃষ্ণ, অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী। রোহিণী, ঠাকুরদাদা আমি কি তোমার কাছে জ্যোতিষ শিখতে এসেছি? কৃষ্ণ, তাই তো, তবে কি মনে করিয়া? আফিম চাই না তো? রোহিণী, যে সামগ্রী প্রাণের ধরে দিতে পারবে না তার জন্য কি আমি এসেছি? আমাকে কাকা পাঠিয়ে দিয়েছেন, তাই এসেছি। কৃষ্ণ, এই তবে আফিমেরই জন্য? রোহিণী, না ঠাকুরদাদা না, তোমার দিব্যি আফিম চাই না। কাকা বলিলেন যে উইল আজ লেখাপড়া হয়েছে তাতে তোমার দস্তখত হয় নাই। কৃষ্ণ, সে কি? আমার বেশ মনে পড়িতেছে যে আমি দস্তখত করিয়াছি। রোহিণী, না, কাকা কহিলেন যে তাহার যেন স্মরণ হচ্ছে তুমি তাতে দস্তখত করো নাই। ভালো, সন্দেহ রাখার দরকার কি? তুমি কেন সেখানে খুলে একবার দেখো না? কৃষ্ণ, বটে, তবে আলোটা ধর দেখি। বলিয়া কৃষ্ণকান্ত উঠিয়া উপাদানের নিম্ন হইতে একটি চাবি লইলেন। রোহিণী নিকটস্থ দ্বীপ হস্তে লইল। কৃষ্ণকান্ত প্রথমে একটি ক্ষুদ্র হাতবাক্স খুলিয়া একটি বিচিত্র চাবি লইয়া পরে একটা চেস্ট ড্রয়ারের একটি দেরাজ খুলিলেন এবং অনুসন্ধান করিয়া ওই উইল বাহির করিলেন। পরে বাক্স হইতে চশমা বাহির করিয়া নাসিকার উপর সংস্থাপনের উদ্যোগে দেখিতে লাগিলেন। কিন্তু চশমা লাগাইতে লাগাইতে 2-4 বার আফিমের ঝিমকিনি আসিল, সুতরাং তাহাতে কিছু কাল বিলম্ব হইল। পরিশেষে চশমা সুস্থির হইলে কৃষ্ণকান্ত উইলে নেত্রপাত করিয়া দেখিয়া হাস্য করিয়া কহিলেন, রোহিণী, আমি কি বুড়ো হইয়া বিহব্বল হইয়াছি? এই দেখো আমার দস্তখত। রোহিণী বলিল, বালাই, বুড়ো হবে কেন? আমার কেবল জোর করিয়া নাতনি বলো, বই তো না। তা ভালো, আমি এখন যাই, কাকাকে বলি গিয়া। রোহিণী তখন কৃষ্ণকান্তের শয়ন মন্দির হইতেই নিষ্ক্রান্ত হইল। গভীর নিশাতে কৃষ্ণকান্ত নিদ্রা যাইতেছিলেন। অকস্মাৎ তাহার নিদ্রা ভঙ্গ হইল। নিদ্রা ভঙ্গ হইলে দেখিলেন যে তাহার শয়ন গৃহে দীপ জ্বলিতেছে না। সচরাচর সমস্ত রাত্রি দ্বীপ জ্বলিত, কিন্তু সেই রাত্রে দ্বীপ নির্বাণ হইয়াছে দেখিলেন। নিদ্রাভঙ্গকালে এমতো শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল যে যেন কে একটা চাবি বলে ফিরাইল। এমতো বোধ হইল যেন ঘরে কে মানুষ বেড়াইতেছে। মানুষ তাহার পর্যঙ্কে শিরোদেশ পর্যন্ত আসিল, তাহার বালিশে হাত দিল। কৃষ্ণকান্ত আফিমের নেশার বিভোর, না নিদ্রিত না জাগরিত, বড় কিছু হৃদয়ঙ্গম করিতে পাইলেন না। ঘরে যে আলো নাই তাহাও ঠিক বুঝেন নাই। কখন অর্ধ নিদ্রিত, কখন অর্ধ সচেতন, সচেতনেও চক্ষু খুলে না। একবার 2বার চক্ষু খুলিয়া কতটা অন্ধকার বোধ হইল বটে, কিন্তু কৃষ্ণকান্ত তখন মনে করিতেছিলেন যে তিনি হরিঘোষের মোকদ্দমার জাল দলিল দাখিল করায় জেলখানা গিয়াছেন। জেলখানা ঘোর অন্ধকার। কিছু পরে হঠাৎ যেন চাবি খোলার শব্দ,
অল্প কানে গেল। এ কি জেলের চাবি পড়িল? হঠাৎ একটু চমকুক হইল। কৃষ্ণকান্ত সটকা হাত চাইলেন, পাইলেন না। অভ্যাসবশত ডাকিলেন, হরি। কৃষ্ণকান্ত অন্তঃপুরে শয়ন করিতেন না, বহির্বাটিতেও শয়ন করিতেন না। উভয়ের মধ্যে একটি ঘর ছিল, সে ঘরে শয়ন করিতেন। সেখানে হরি নামক একজন খানসামা তাহার প্রহরী স্বরূপ শয়ন করিত, আর কেহ না। কৃষ্ণকান্ত তাহাকেই ডাকিলেন, হরি। কৃষ্ণকান্ত বারেক মাত্র হরিকে ডাকিয়া আবার আফিমে ভোর হইয়া ঝিমাইতে লাগিলেন। আসল উইল তাহার গৃহ হইতে সেই অবসরে অন্তর্হিত হইল, জাল উইল তৎপরিবর্তে স্থাপিত হইল। পঞ্চম পরিচ্ছেদ। পরদিন প্রাতে রোহিণী আবার রাঁধিতে বলিয়াছে, আবার সেখানে হরলাল উঁকি মারিতেছে। ভাগ্যবশত ব্রহ্মানন্দ বাড়ি ছিল না, নইলে কি একটা মনে করিতে পারিত। হরলাল ধীরে ধীরে রোহিণীর কাছে গেল। রোহিণীর বড় চাহিয়া দেখে না। হরলাল বলিল, চাহিয়া দেখো, হাড়ি ফাটিবে না। রোহিণী চাহিয়া হাসিল। হরলাল বলিল, কি করিয়াছ? রোহিণী অপহৃত উইল আনিয়া হরলালকে দেখিতে দিল। হরলাল পড়িয়া দেখিল আসল উইল বটে। তখন সে দুষ্টের মুখে হাসি ধরে না। উইল হাতে করিয়া জিজ্ঞাসা করিল, কি প্রকারে আনিলে? রোহিণী সে গল্প আরম্ভ করিল। প্রকৃত কিছুই বলিল না, একটি মিথ্যা উপন্যাস বলিতে লাগিল। বলিতে বলিতে সে হরলালের হাত হইতে উইলখানি দেখাইল। কি প্রকারে কাগজখানা একটা কলমদানির ভেতর পড়িয়াছিল। উইল চুরির কথা শেষ হইলে রোহিণী হঠাৎ উইলখানা হাতে করিয়া উঠিয়া গেল। যখন সে ফিরিয়া আসিল, তখন তার হাতে উইল না দেখিয়া হরলাল জিজ্ঞাসা করিল, উইল কোথায় রাখিয়া আসিলে? রোহিণী, তুলিয়া রাখিয়া আসিয়াছি। হরলাল, আর তুলিয়া রাখিয়া কি হইবে? আমি এখনই যাইব। রোহিণী, এখনই যাবে? এত তাড়াতাড়ি কেন? হরলাল, আমার থাকিবার জো নাই। রোহিণী, তা যাও। হর, উইল? রোহিণী, আমার কাছে থাক। হর, সে কি, উইল আমায় দেবে না? রোহিণী, তোমার কাছে থাকাও যে, আমার কাছে থাকাও সে। হর, যদি আমাকে উইল দেবে না, তবে ইহা চুরি করিলে কেন? রোহিণী, আপনারই জন্য ইহা রহিল। যখন আপনি বিধবা বিবাহ করিবেন, আপনার স্ত্রীকে এই উইল দিব, আপনি লইয়া ছিঁড়িয়া ফেলিবেন। হরলাল বুঝিল, বলিল, তা হবে না রোহিণী, টাকা যাহা চাও দিব। রোহিণী, 1,00,000 টাকা দিলেও নয়, যাহা দিবে বলিয়াছিলে তাই চাই। হরলাল, তা হয় না, আমি জাল করি, চুরি করি আপনারই হকের জন্য। তা তুমি চুরি করিয়াছ কার হকের জন্য? রোহিণী মুখ শুকাইল। রোহিণী অধবধন রহিল। হরলাল বলিতে লাগিল, আমি যাই হই কৃষ্ণকান্ত রায়ের পুত্র, যে চুরি করিয়াছে তাহাকে কখনো গৃহিণী করিতে পারিব না। রোহিণী সহসা দাঁড়াইয়া উঠিয়া মাথার কাপড় উঁচু করিয়া তুলিয়া হরলালের মুখপানে চাহিল। বলিল, আমি চোর, তুমি সাধু? কে আমাকে চুরি করিতে বলিয়াছিল? কে আমাকে বড় লোভ দেখাইল? সরল স্ত্রীলোক দেখিয়া কে প্রবঞ্চনা করিল? যে সততার চেয়ে আর সততা নাই, যে মিথ্যার চেয়ে আর মিথ্যা নাই, যা ইতরে বড়বড়েও মুখে আনতে পারে না, তুমি কৃষ্ণকান্ত রায়ের পুত্র হইয়া তাহাই করিলে। হায় হায়, আমি তোমার অযোগ্য? তোমার মতো নীচ সৎকে গ্রহণ করে এমন হতভাগী কেউ নাই। তুমি যদি মেয়ে মানুষ হইতে, তোমাকে আজ যা দিয়া ঘর ঝাড় দিই তাই দেখাইতাম। তুমি পুরুষ মানুষ, মানে দূর হও। হরলাল বুঝিল উপযুক্ত হইয়াছি, মানে বিদায় হইল। যাইবার সময় একটু টিপি টিপি হাসিয়া গেল। রোহিণীও বুঝিল যে উপযুক্ত হইয়াছে উভয় পক্ষে। সেও খোপাটা একটু আঁটিয়া নিয়া রাঁধিতে বসিল। রাগে খোপাটা খুলিয়া গিয়াছিল, তার চোখে জল আসিতেছিল। ষষ্ঠ পরিচ্ছেদ। তুমি বসন্তের কোকিল, প্রাণ ভরিয়া ডাকো, তাহাতে আমার কিছুমাত্র আপত্তি নাই, কিন্তু তোমার প্রতি আমার বিশেষ অনুরোধ যে সময় বুঝিয়া ডাকিবে। সময়ে অসময়ে সকল সময় ডাকাডাকি ভালো নহে। দেখো, আমি বহু সন্তানের লেখনী, মসিপাত্র ইত্যাদি সাক্ষাৎ পাইয়া, আরও অধিক অনুসন্ধানের পর মনের সাক্ষাৎ পাইয়া কৃষ্ণকান্তের উইলের কথা ফাঁদিয়া লিখিতে বসিয়াছিলাম। এমন সময় তুমি আকাশ হইতে ডাকিলে, কুহু কুহু কুহু। তুমি সুকণ্ঠ, আমি স্বীকার করি, কিন্তু সুকণ্ঠ বলিয়া কাহারও কিছু ডাকিবার অধিকার নাই। যা হোক, আমার পালিত কেশ, চলিত কলম, এ সব স্থানে তোমার ডাকাডাকিতে বড় আসে যায় না। কিন্তু দেখো, যখন নব্যবাবু টাকার জ্বালায় ব্যতিব্যস্ত হইয়া জমা খরচ লইয়া মাথা কুটাকুটি করিতেছেন, তখন তুমি হয়তো আপিসের ভগ্ন প্রাচীরের কাছ হইতে ডাকিলে, কুহু।
বাবুর আর জমা খরচ মিলিল না। তখন বিরহ সন্তপ্তা সুন্দরী প্রায় সমস্ত দিনের পর অর্থাৎ বেলা 9টার সময় দুটি ভাত মুখে দিতে বসিয়াছেন। কেবল ক্ষীরের বাটিটি কোলে টানিয়া লইয়াছেন মাত্র, অমনি তুমি ডাকিলে কুহু। সুন্দরীর ক্ষীরের বাটি অমনি রহিল, হয়তো তাহাতে অন্নমনে নুন মাখিয়া খাইলেন। যা হোক, তোমার কুহুরবে কিছু জাদু আছে, নইলে যখন তুমি বকুল গাছে বসিয়া ডাকিতেছিলে আর বিধবা রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল, তখন কিন্তু আগে জল আনিতে যাওয়ার পরিচয়টা দিই। তা কথাটা এই, ব্রহ্মানন্দ ঘোষ দুঃখী লোক, দাসী চাকরানির বড় ধার ধারে না, সেটা সুবিধা কি কুবিধা তা বলিতে পারি না। সুবিধা হোক কুবিধা হোক, যাহার চাকরানি নাই তাহার ঘরে ঠকামি, মিথ্যা সংবাদ, কোন্দল এবং ময়লা, এই চারিটি বস্তু নাই। চাকরানি নামে দেবতা এই চারিটির সৃষ্টিকর্তা। বিশ্বে যাহার অনেকগুলি চাকরানি, তাহার বাড়িতে নিত্য কুরুক্ষেত্রের যুদ্ধ, নিত্য রাবণ বধ। কোনো চাকরানি ভীমরূপিণী সর্বদাই সম্মার্জনীগদা হস্তে গৃহ রণক্ষেত্রে ফিরিতেছেন। কেহ তাহার প্রতিদ্বন্দ্বী রাজা দুর্যোধন, ভীম, দ্রোণ, কর্ণতুল্য বীরগণকে ভর্ৎসনা করিতেছেন। কেহ কুম্ভকর্ণরূপিণী 6 মাস করিয়া নিদ্রা যাইতেছেন, নিদ্রান্তে সর্বস্ব খাইতেছেন। কেহ সুগ্রীব গ্রীবা হেলাইয়া কুম্ভকর্ণের বধের উদ্যোগ করিতেছেন ইত্যাদি। ব্রহ্মানন্দে সে সকল আপদ বালাই ছিল না, সুতরাং জল আনা বাসন মাজাটা রোহিণীর ঘাড়ে পড়িয়াছিল। বৈকালে অন্যান্য কাজ শেষ হইলে রোহিণী জল আনিতে যাইত। যেদিনের ঘটনা বিবৃত করিয়াছি, তাহার পরদিন নিয়মিত সময় রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল। বাবুদের একটা বড় পুকুর আছে, নাম বারুণী। জল তার বড় মিঠা। রোহিণী সেখানে জল আনিতে যাইত, আজিও যাইতেছিল। রোহিণী একা জল আনিতে যায়। দল বাঁধিয়া যত হালকা মেয়ের সঙ্গে হালকা হাসি হাসিতে হাসিতে হালকা কলসিতে হালকা জল আনিতে যাওয়া রোহিণীর অভ্যাস নহে। রোহিণীর কলসি ভারী, চালচলনও ভারী। তবে রোহিণী বিধবা, কিন্তু বিধবার মতো কিছু রকম নাই। অধরে পানের রাগ, হাতে বালা, ফিতা পেরে ধুতি পরা, আর কাঁধের উপর চারু নির্মিতা কাল ভুজঙ্গিনী তুল্লা কুণ্ডলীকৃতা দোলায়মানা মনমোহিনী কবরী। পিতলের কলসি কক্ষে চলনে দোলনে ধীরে ধীরে সে কলসি নাচিতেছে। যেমন তরঙ্গে তরঙ্গে হংসী নাচে, সেইরূপ ধীরে ধীরে গা দোলাইয়া কলসি নাচিতেছে। চরণ দুইখানি আস্তে আস্তে বৃক্ষচ্যুত পুষ্পের মতো মৃদু মাটিতে পড়িতেছিল। অমনি সেই রসের কলসি তালে তালে নাচিতেছিল। হেলিয়া দুলিয়া পাল ভরা জাহাজের মতো ঠমকে ঠমকে চমকে চমকে রোহিণী সুন্দরী সরোবর পথ আলো করিয়া জল লইতে আসিতেছিল। এমন সময় বকুলের ডালে বসিয়া বসন্তের কোকিল ডাকিল, কুহু কুহু কুহু। রোহিণী চারিদিক চাহিয়া দেখিল। আমি শপথ করিয়া বলিতে পারি, রোহিণী সেই ঊর্ধ্ব বিক্ষিপ্ত স্পন্দিত বিলোল কটাক্ষ ডালে বসিয়া যদি সে কোকিল দেখিতে পাইত, তবে সে তখনই ক্ষুদ্র পাখি জাতি, তখনই সে স্বরে বিদ্ধ হইয়া উল্টে পাল্টি খাইয়া পা গোটো করিয়া ঝুপ করিয়া পড়িয়া যাইত। কিন্তু পাখির অদৃষ্টে তাহা ছিল না। কার্যকারণের অনন্ত শ্রেণী পরম্পরায় এটি গ্রন্থিবদ্ধ হয় নাই, অথবা পাখির মতো পূর্ব জন্মার্জিত সুকৃতি ছিল না। মূর্খ পাখি আবার ডাকিল, কুহু কুহু কুহু। দূর হও কালামুখ বলিয়া রোহিণী চলিয়া গেল, কিন্তু কোকিলকে ভুলিল না। আমাদের দৃঢ়তার বিশ্বাস এই যে কোকিল অসময় ডাকিয়াছিল। গরিব বিধবা যুবতী একা জল আনিতে যাইতেছিল, তখন ডাকাটা ভালো হয় নাই। কেননা কোকিলের ডাক শুনিলে কতগুলি বিশ্রী কথা মনে পড়ে। কি যেন হারাইয়াছি, যেন তাই হারাইয়া যাওয়া জীবন সর্বস্ব অসার হইয়া পড়িয়াছে, যেন তাহা পাইব না, যেন কি নাই, কেন যেন নাই, কি যেন হইল না, কি যেন পাইব না, কোথায় যেন রত্ন হারাইয়াছি, কেন যেন কাঁদিতে ডাকিতেছে, যেন এ জীবন বৃথায় গেল, সুখের মাত্রা যেন পুরিল না, যেন এ সংসারে অনন্ত সৌন্দর্য কিছুই ভোগ করা হইল না। আবার কুহু কুহু কুহু। রোহিণী চাহিয়া দেখিল, সুনীল নির্মল অনন্ত গগন নিঃশব্দ, অথচ সেই কুহুরবের সঙ্গে সুর বাঁধা। দেখিল নবপ্রস্ফুটিত আম্রমুকুল, কাঞ্চন গৌর স্তরে স্তরে শ্যামল পত্রে বিমিষ্টিত, শীতল সুগন্ধ পরিপূর্ণ, কেবল মধুমক্ষিকা বা
ভ্রমরের গুনগুনে শব্দিত, অথচ সেই কুহুরবের সঙ্গে সুরে বাঁধা। দেখিল সরোবর তীরে গোবিন্দলালের পুষ্পোদ্যান, তাহাতে ফুল ফুটিয়াছে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, স্তবকে স্তবকে, শাখায় শাখায়, পাতায় পাতায়, যেখানে সেখানে ফুল ফুটিয়াছে। কেহ শ্বেত, কেহ রক্ত, কেহ পীত, কেহ নীল, কেহ ক্ষুদ্র, কেহ বৃহৎ। কোথাও মৌমাছি, কোথাও ভ্রমর, সেই কুহুরবের সঙ্গে সুর বাঁধা। বাতাসের সঙ্গে তার গন্ধ আসিতেছে ওই পঞ্চমীর বাঁধা সুরে। আর সেই কুসুমিত কুঞ্জবনে ছায়াতলে দাঁড়াইয়া গোবিন্দলাল নিজে তাহার অতি নিবিড় কৃষ্ণ কুঞ্চিত কেশোদ্দাম চক্র ধরিয়া তাহার চম্পকরাজি নির্মিত স্কন্ধ পরে পড়িয়াছে। কুসুমিত বৃক্ষাদিক সুন্দর সেই উন্নত দেহের উপর এক কুসুমিতা লতার শাখা আসিয়াছে, দুলিতেছে। কি সুর মিলিল! এও সেই কুহুরবের সঙ্গে পঞ্চমী বাঁধা। কোকিল আবার এক অশোকের উপর হইতে ডাকিল কু। তখন রোহিণী সরোবরে সোপান অবতরণ করছিল। রোহিণী সোপান অবতীর্ণ হইয়া কলসির জলে ভাসাইয়া দিয়া কাঁদিতে বসিল। কেন কাঁদিতে বসিল তাহা আমি জানি না। আমি স্ত্রীলোকের মনের কথা কি প্রকারে বলিব? তবে আমার বড়ই সন্দেহ হয় ওই দুষ্ট কোকিল রোহিণীকে কাঁদাইয়াছে। সপ্তম পরিচ্ছেদ। বারুণী পুষ্করিণী লইয়া আমি বড় গলে পড়িলাম। আমি তাহা বর্ণনা করিয়া উঠিতে পাইতেছি না। পুষ্করিণীটি অতি বৃহৎ, নীল কাচের আয়নায় মতো ঘাসের ফ্রেমে আটা পড়িয়া আছে। সেই ঘাসের ফ্রেমের পরে আর একখানা ফ্রেম, বাগানের ফ্রেম। পুষ্করিণীর চারপাশে বাবুদের বাগান, উদ্যান বৃক্ষের এবং উদ্যান প্রাচীরের বিরাম নাই। সেই ফ্রেমখানা বড় জাঁকালো, লাল, কালো, সবুজ, গোলাপি, সাদা, জরদ, নানা বর্ণ ফুলে মিনে করা, নানা ফলের পাতর বসানো। মাঝে মাঝে সাদা বৈঠকখানা বাড়িগুলো এক একখানা বড় বড় হীরার মতো অস্তগামী সূর্যের কিরণে জ্বলিতেছিল। আর মাথার উপর আকাশ, সেও সেই বাগান ফ্রেমে আটা, সেও একখানা নীল আয়না। আর সেই নীল আকাশ, আর সেই বাগানের ফ্রেম, আর সেই ঘাসের ফ্রেম, ফুল, ফল, গাছ, বাড়ি, সব সেই নীল জলের দর্পণে প্রতিবিম্বিত হইতেছিল। মাঝে মাঝে সেই কোকিলটা ডাকিতেছিল। এ সকল একরকম বুঝানো যায়, কিন্তু সেই আকাশ আর সেই পুকুর আর সেই কোকিলের ডাকের সঙ্গে রোহিণীর মনের কি সম্বন্ধ সেইটি বুঝাইতে পাইতেছি না। তাই বলিতেছিলাম যে এই বারুণী পুকুর লইয়া আমি বড় গলে পড়িলাম। আমিও গলে পড়িলাম, আর গোবিন্দলালও বড় গলে পড়িল। গোবিন্দলালও সেই কুসুমিতা লতার অন্তরাল হইতে দেখিতেছিলেন যে রোহিণী আসিয়া ঘাটের রানায় একা বসিয়া কাঁদিতেছে। গোবিন্দলাল বাবু মনে মনে সিদ্ধান্ত করিলেন, এ পাড়ায় কোনো মেয়ে ছেলের সঙ্গে কোন্দল করিয়া আসিয়া কাঁদিতেছে। আমরা গোবিন্দলালের সিদ্ধান্তে তত ভরাভর করি না। রোহিণী কাঁদিতে লাগিল। রোহিণী কি ভাবিতেছিল বলিতে পারি না, কিন্তু বোধহয় ভাবিতেছিল যে কি অপরাধে এ বাল্যবিধবা আমার অদৃষ্টে ঘটিল। আমি অন্যের অপেক্ষা এমন কি গুরুতর অপরাধ করিয়াছি যে আমি এ পৃথিবীর কোনো সুখ ভোগ করিতে পাইলাম না? কোন দোষে আমাকে এরূপ যৌবন থাকিতে কেবল শুষ্ক কাঠের মতো ইহজীবন কাটাইতে হইল? যাহারা এই জীবনে সকল সুখে সুখী, মনে করো ওই গোবিন্দলাল বাবু স্ত্রী, তাহারা আমার অপেক্ষা কোন গুণে গুণবতী, কোন পুণ্যফলে তাহাদের কপালে এ সুখ, আমার কপালে শূন্য। দূর হোক, পরের সুখ দেখে আমি কাতর নই, কিন্তু আমার সকল পথ বন্ধ কেন? আমার এই সুখের জীবন রাখিয়া কি করি? তা আমরা তো বলিয়াছি রোহিণী লোক ভালো নয়। দেখো একটুকুতে কত হিংসা। রোহিণী অনেক দোষ, তার কান্না দেখে কাঁদিতে ইচ্ছা করে কি করে না, কিন্তু অত বিচারে কাজ নাই। পরের কান্না দেখিলেই কাঁদা ভালো। দেবতার মেঘ কণ্টক ক্ষেত্র দেখিয়া বৃষ্টি সম্বরণ করে না। তা তোমরা রোহিণীর জন্য একবার আহা বলো। দেখো এখনো রোহিণী ঘাটে বসিয়া কপালে হাত দিয়া কাঁদিতেছে, শূন্য কলসে জলের উপর বাতাসে নাচিতেছে। শেষে সূর্য অস্ত গেলেন। ক্রমে সরোবরে নীল জলে কালো ছায়া পড়িল। শেষে অন্ধকার হইয়া আসিল। পাখি সকল উড়িয়া গিয়া গাছে বসিতে লাগিল। গরু সকল গৃহাভিমুখে ফিরিল। তখন চন্দ্র উঠিল, অন্ধকারের উপর মৃদু আলো ফুটিল। তখনও রোহিণী ঘাটে বসিয়া কাঁদিতেছে, তাহার কলসি তখনও জলে ভাসিতেছে। তখন গোবিন্দলাল উদ্যান হইতে গৃহাভিমুখে চলিলেন। যাইবার সময় দেখিতে পাইলেন যে তখনও রোহিণী ঘাটে বসিয়া আছে।
এতক্ষণ অবলা একা বসিয়া কাঁদিতেছে দেখিয়া তাহার একটু দুঃখ উপস্থিত হইল। তখন তাহার মনে হইল যে এ স্ত্রীলোক সচ্চরিত্রা হোক দুশ্চরিত্রা হোক, এও সেই জগৎ পিতার প্রেরিত সংসার পতঙ্গ, আমি সেই তাহার প্রেরিত সংসার পতঙ্গ, অতএব এও আমার ভগিনী। যদি ইহা দুঃখ নিবারণ করিতে পারি তবে কেন করিব না। গোবিন্দলাল ধীরে ধীরে সোপানা বলি অনুতরণ করিয়া রোহিণীর কাছে গিয়া তাহার পাশে চম্পক নির্মিত মূর্তিবৎ সেই চম্পক অবর্ণ চন্দ্রকিরণে দাঁড়াইলেন। রোহিণী দেখিয়া চমকিয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, রোহিণী, তুমি এতক্ষণ একা বসিয়া কাঁদিতেছ কেন? রোহিণী উঠিয়া দাঁড়াইল, কিন্তু কথা কহিল না। গোবিন্দলাল পুনর্বি বলিলেন, তোমার কিসের দুঃখ? আমায় কি বলিবে না, যদি আমি কোনো উপকার করিতে পারি? যে রোহিণী হরলালের সম্মুখে মুখরার ন্যায় কথোপকথন করিয়াছিল, গোবিন্দলালের সম্মুখে সেই রোহিণী একটি কথাও কহিতে পাইল না, কিছু বলিল না। গঠিত পুত্তলির মতো সেই সরোবর সোপানের শোভা বর্ধিত করিতে লাগিল। গোবিন্দলাল স্বচ্ছ সরোবর জলে সেই ভাস্কর কীর্তিকল্প মূর্তির ছায়া দেখিলেন, পূর্ণচন্দ্রের ছায়া দেখিলেন এবং কুসুমিত কাঞ্চনাদি বৃক্ষের ছায়া দেখিলেন। সব সুন্দর, কেবল নির্দয়তা অসুন্দর, সৃষ্টি করুণাময়ী, মনুষ্য অকরুণ। গোবিন্দলাল প্রকৃতির স্পষ্টাক্ষর পড়িলেন। রোহিণীকে আবার বলিলেন, তোমার যদি কোনো বিষয়ে কষ্ট থাকে তবে আজই হোক, কালই হোক, আমাকে জানাইও। নিজে না বলিতে পারো তবে আমাদের বাড়ির শ্রীলোকদিগের দ্বারা জানাইও। রোহিণী এবার কথা কহিল, বলিল, একদিন বলিব, আজ নহে, একদিন তোমাকে আমার সব কথা শুনিতে হইবে। গোবিন্দলাল স্বীকৃত হইয়া গৃহাভিমুখে গেলেন। রোহিণী জলে ঝাঁপ দিয়া কলসি ধরিয়া তাহাতে জল পড়িল। কলসি তখন বক বক গল গল করিয়া বিস্তর আপত্তি করিল। আমি জানি, শূন্য কলসিতে জল পুরিতে গেলে কলসি কি মৃত কলসি কি মনুষ্য কলসি এরূপ আপত্তি করিয়া থাকে, বড় গণ্ডগোল করে। পরে অন্তঃশূন্য কলসি পূর্ণত হইলে রোহিণী ঘাটে উঠিয়া আর্দ্র বস্ত্রে দেহ সুচারুরূপে সমাচ্ছাদিত করিয়া ধীরে ধীরে ঘরে যাইতে লাগিল। তখন ছলত ছলত ঠনাক ঝিনিক ঠিনিকি ঠিন বলিয়া কলসিতে আবার কলসির জলেতে আর রোহিণীর বালাতে কথোপকথন হইতে লাগিল। আর রোহিণীর মনও সেই কথোপকথনে আসিয়া যোগ দিল। রোহিণীর মন বলিল, উইল চুরি করা কাজটা। জল বলিল, ছলাৎ। রোহিণীর মন, কাজটা ভালো হয় নাই। বালা বলিল, ঠিন ঠিনা ঠিন, তা তো না। রোহিণীর মন, এখন উপায়? কলসি, ধনক ধনক ধন, উপায় আমি, দড়ি সহযোগে। অষ্টপরিচ্ছেদ। রোহিণী সকাল সকাল পাক কার্য সমাধা করিয়া ব্রহ্মানন্দকে ভোজন করাইয়া আপনি অনাহারে শয়নগৃহে দ্বার রুদ্ধ করিয়া গিয়া শয়ন করিল, নিদ্রার জন্য নহে, চিন্তার জন্য। তুমি দার্শনিক এবং বিজ্ঞানবিদগণের মতামত ক্ষণকাল পরিত্যাগ করিয়া আমার কাছে একটা মোটা কথা শুনো। সুমতি নামে দেবকন্যা এবং কুমতি নামে রাক্ষসী, এই দুইজন সর্বদা মনুষ্যের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সহিত যুদ্ধ করে। যেমন দুইটা ব্যাঘ্রী মৃত গাভী লইয়া পরস্পরের যুদ্ধ করে, যেমন দুই শৃগালী মৃত নরদেহ লইয়া বিবাদ করে, ইহারা জীবন্ত মনুষ্য লইয়া সেইরূপ করে। আজই এই বিজন শয়নাগারে রোহিণীকে লইয়া সেই দুইজন সেইরূপ ঘোর বিবাদে উপস্থিত করিয়াছিল। সুমতি বলিতেছিল, এমন লোকেরও সর্বনাশ করিতে আছে। কুমতি, উইল তো হরলালকে দিই নাই, সর্বনাশ কই করিয়াছি। সু, কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরাইয়া দাও। কু, বাহ, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞাসা করিবে এই উইল তুমি কোথায় পাইলে, আর আমার দেরাজে আরেকখানা জাল উইলই বা কোথা হইতে আসিল, তখন আমি কি বলিব? কি মজার কথা, কাকাতে আমাতে দুজনে থানায় যেতে বলো নাকি? সু, তবে সকল কথা কেন গোবিন্দলালের কাছে খুলিয়া বলিয়া তার পায়ে কাঁদিয়া পড়ো না? সে দয়ালু, অবশ্য তোমাকে রক্ষা করিবে। কু, সেই কথা, কিন্তু গোবিন্দলালকে অবশ্য এই সকল কথা কৃষ্ণকান্তের কাছে জানাইতে হইবে, নইলে উইলের বদল ভাঙিবে না। কৃষ্ণকান্ত যদি থানায় দেয় তবে গোবিন্দলাল রাখিবে কি প্রকারে? বরং আর এক পরামর্শ আছে। এখন চুপ করিয়া থাকো, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শ মতে গোবিন্দলালের কাছে গিয়া তাহার পায়ে জড়াইয়া পড়িব, তখন তাহাকে উইল দিব। সু,
এখন বৃথা হইবে। যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাইবে তাহাই সত্য বলিয়া গ্রাহ্য হইবে। গোবিন্দলাল সেই উইল বাহির করিলে জালের অপরাধগ্রস্ত হইতে পারে। তবে চুপ করিয়া থাকো, যা হইয়াছে তা হইয়াছে। সুতরাং সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল। তারপর দুইজনে সন্ধি করিয়া সখ্যভাবে আর এক কার্যে প্রবৃত্ত হইল। সেই বাপি তীর বিরাজিত চন্দ্রলোক প্রতিভাসিত চম্পকদা মুনির্মিত দেবমূর্তি আনিয়া রোহিণীর মানস চক্ষের অগ্রে ধরিল। রোহিণী দেখিতে লাগিল, দেখিতে দেখিতে কাঁদিল। রোহিণী সে রাত্রে ঘুমাইল না। নবম পরিচ্ছেদ। সেই অবধি নিত্য কলসী কক্ষে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে পুষ্পকানন মধ্যে দেখিতে পায়। নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয় ঘটনা হয়। সুমতি কুমতির বিবাদ বিসংবাদ মনুষ্যের সহনীয়, কিন্তু সুমতি কুমতির সদ্ভাব অতিশয় বিপত্তিজনক। তখন সুমতি কুমতির রূপ ধারণ করে, কুমতি সুমতির কাজ করে। তখন কে সুমতি কে কুমতি চিনিতে পারা যায় না। লোকে সুমতি বলিয়া কুমতির বশ হয়। যা হোক, কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ়তরে বর্ণে অঙ্কিত করিতে লাগিল। অন্ধকার চিত্রপট উজ্জ্বল চিত্র, দিন দিন চিত্র উজ্জ্বলতর, চিত্রপট গাঢ়তর অন্ধকার হইতে লাগিল। তখন সংসারে তাহার চক্ষে, যাক পুরাতন কথা আমার তুলিয়া কাজ নাই। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হইল। কুমতির পুনর্বার জয় হইল। কেন যে এতকাল পর তাহার এই দুর্দশা হইল তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝাইতেও পারি না। এই রোহিণী এই গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে, কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজ হঠাৎ কেন জানি না। যাহা যা ঘটিয়াছিল তাহা তাহা বলিয়াছি। সেই দুষ্ট কোকিলের ডাকাডাকি, সেই বাপি তীরে রোদন, সেই কাল সেই স্থান সেই চিত্তভাব, তাহার পর গোবিন্দলালের অসময়ে করুণা, আবার গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনা অপরাধী অন্যায়চরণ, এ সকল উপলক্ষে কিছুকাল ব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল। তাহাতে কি হয় না হয় তাহা আমি জানি না। যেমন ঘটিয়াছে আমি তেমনই লিখিতেছি। রোহিণী অতি বুদ্ধিমতী, একেবারেই বুঝিল যে মরিবার কথা। যদি গোবিন্দলাল গুণাক্ষরে কথা জানিতে পারে তবে কখনো তাহার ছায়া মারাইবে না, হয়তো গ্রামের বাহির করিয়া দিবে। কাহারও কাছে এ কথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনে লুকাইয়া রাখিল। কিন্তু যেমন লুকায়িত অগ্নি ভিতর হইতে দগ্ধ করিয়া আইসে, রোহিণীর চিত্তে তাহাই হইতে লাগিল। জীবন ভার বহন করিয়া রোহিণীর পক্ষে কষ্টদায়ক হইল। রোহিণী মনে মনে রাত্রি দিন মৃত্যু কামনা করিতে লাগিল। কত লোক যে মনে মনে মৃত্যু কামনা করে, কে তাহার ব্যাখ্যা রাখে? আমার বোধ হয় যাহারা সুখী যাহারা দুঃখী তাহাদের মধ্যে অনেকেই কায় মনোবাক্যে মৃত্যু কামনা করে। এ পৃথিবী সুখ দুঃখ নহে, সুখও দুঃখময়। কোনো সুখেই সুখ নাই, কোনো সুখই সম্পূর্ণ নহে। এজন্য অনেকেই সুখী জনে মৃত্যু কামনা করে, আর দুঃখী দুঃখের ভার আর বইতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। মৃত্যুকে ডাকে, কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। যে সুখী, যে মরিতে চায় না, যে সুন্দর, যে যুবা, সে আশাপূর্ণ, তাহার চোখে পৃথিবীর নন্দনকানন। মৃত্যু তাহারই কাছে আসে, রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনই শক্তি অল্প যে মৃত্যুকে ডাকিয়া আনিতে পারে না। একটি ক্ষুদ্র সূচি বেঁধে অর্ধবিন্দু ঔষধ ভক্ষণে এ নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে। এ চঞ্চল জলবিম্ব কাল সাগরে মিলাইতে পারে, কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সেই সূচ ফুটায় না, সে অর্ধবিন্দু ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে। রোহিণী তাহা পারিল না। কিন্তু এক বিষয়ে রোহিণী কৃত সংকল্প হইল, জাল উইল চালান হইবে না। ইহার এক সহজ উপায় ছিল। কৃষ্ণকান্তকে বলিলে কি কাহারও দ্বারা বলাইলেই হইল যে মহাশয়ের উইল চুরি গিয়াছে, দেরাজ খুলিয়া যে উইল আছে তাহা পড়িয়া দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেই চুরি করুক, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহ মাত্র জন্মিলে তিনি সিন্ধুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন। তা হইলে জাল উইল দেখিয়া নতুন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতে পারবে না যে কে উইল চুরি করিয়াছিল।
কিন্তু ইহাতে এক বিপদ। কৃষ্ণকান্ত জাল উইল পড়িলেই জানিতে পারিবেন যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা, তখন ব্রহ্মানন্দ মহা বিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে ইহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইতে পারে না। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, তৎপ্রতিকারার্থে বিশেষ ব্যাকুলা হইয়াও সে ক্ষুল্ল তাঁতের রক্ষানুরোধে কিছু করতে পারিল না। শেষ সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়া আসিবে। নিশীথকালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহস ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। খড়কিদ্দার রুদ্ধ সদর ফটকে যথায় দাঁড় বোনেরা চারপায়ে উপবেশন করিয়া অর্ধ নিমিলিত নেত্রে অর্ধরুদ্ধ কণ্ঠে পিলু রাগিনীর পিতৃশ্রাদ্ধ করিতেছিলেন। রোহিণী সেইখানে উপস্থিত হইল। দারবানেরা জিজ্ঞাসা করিল, কে তুই? রোহিণী বলিল, সখী। সখী বাটির একজন যুবতী চাকরানী। সুতরাং দারবানেরা আর কিছু বলিল না। রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশপূর্বক পূর্ব পরিচিত পথে কৃষ্ণকান্তের শয়নকক্ষে গেলেন। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়নগৃহের দ্বার রুদ্ধ হইত না। প্রবেশকালে কান পাতিয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইলচোর গৃহমধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমেই দ্বীপ নির্বাপিত করিল, পরে পূর্বমত চাবি সংগ্রহ করিল এবং পূর্বমত অন্ধকারে লক্ষ্য করিয়া দেরাজ খুলিল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি, তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না যে কি শব্দ হইল। কোনো সাড়া দিলেন না, কান পাতিয়া রহিলেন। রোহিণী দেখিলেন যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিলেন কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, কেউ কেউ কোনো উত্তর দিল না। সে রোহিণী আর নাই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা। বোধহয় একটু ভয় হইয়াছিল, একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয়েক ডাকিলেন। রোহিণী মনে করিলে ওই অবসরে পলাইতে পারিত, কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস করিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পলাইল না। কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়া কোনো উত্তর পাইলেন না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করিয়াছিল, শীঘ্র আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধান তল হইতে অগ্নিগর্ভ দীপশালাকা গ্রহণপূর্বক সহসা আলোক উৎপাদন করিলেন। শলাকা লোকে দেখিলেন গৃহমধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। জ্বালিত শলাকা সংযোগে কৃষ্ণকান্ত বাতি জ্বালিলেন। স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইলেন, বলিলেন, এত রাত্রে অন্ধকারে এখানে কি করিতেছিলে? রোহিণী বলিল, চুরি করিতেছিলাম। কৃষ্ণ, রঙ্গরহস্য রাখো। কেন এই অবস্থায় তোমাকে দেখিলাম বলো? তুমি চুরি করিতে আসিয়াছ, এ কথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। রোহিণী বলিল, তবে আমি যাহা করিতে আসিয়াছি তাহা আপনার সম্মুখে করি দেখুন, পরে আমার প্রতি যেমন ব্যবহার উচিত হয় করিবেন। আমি ধরা পড়িয়াছি, পলাইতে পারিব না, পলাইব না। এই বলিয়া রোহিণী দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিল। তাহার ভেতরেতে জাল উইল বাহির করিয়া প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল উইলখানি খণ্ড খণ্ড করিয়া ফাড়িয়া ফেলিল। হা হা, ও কি ফাড়ো, দেখি দেখি বলিয়া কৃষ্ণকান্ত চিৎকার করিলেন। কিন্তু তিনি চিৎকার করিতে করিতে রোহিণী সেই খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন উইল অগ্নিমুখে সমর্পণ করিয়া ভস্মাবশেষ করিল। কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, ও কি পোড়াইলি? রোহিণী, একখানি কৃত্রিম উইল। কৃষ্ণকান্ত শিহরিয়া উঠিলেন, উইল? উইল? আমার উইল কোথায়? রোহিণী, আপনার উইল দেরাজের ভেতর আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা নিশ্চিন্ততা দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন, কোনো দেবতা ছলনা করিতে আসেন নাই তো? কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিলেন একখানি উইল তন্মধ্যে আছে।
সেখানে বাহির করিলেন, চশমা বাহির করিলেন, উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরূপে জিজ্ঞাসা করিলেন, তুমি পড়াইলে কি? রোহিণী, একখানি জাল উইল। কৃষ্ণ, জাল উইল? জাল উইল কে করিল? তুমি কোথা পাইলে? রোহিণী, কে করিল তাহা বলিতে পারি না, আমি উহা এই দেরাজের মধ্যে পাইয়াছি। কৃষ্ণ, তুমি কি প্রকারে সন্ধান জানিলে যে দেরাজের ভেতর কৃত্রিম উইল আছে? রোহিণী, তাহা আমি বলিতে পারিব না। কৃষ্ণকান্ত কিয়ৎকাল চিন্তা করিতে লাগিলেন। শেষে বলিলেন, যদি আমি তোমার মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভেতরে প্রবেশ করিতে না পারিব, তবে এ বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করিলাম কি প্রকারে? এ জাল উইল হরলালের তৈয়ারি। বোধহয় তুমি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে। তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইলখানি ছিঁড়িয়া ফেলিয়াছ। ঠিক কথা কি না? রোহিণী, তাহা নহে। কৃষ্ণ, তাহা নহে তবে কি? রোহিণী, আমি কিছু বলিব না। আমি আপনার ঘরে চোরের মতো প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন। কৃষ্ণ, তুমি মন্দ কর্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নইলে এ প্রকারে চোরের মতো আসিবে কেন? তোমার উচিত দণ্ড অবশ্য করিব, তোমাকে পুলিশে দিব না, কিন্তু কাল তোমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া গ্রামে বাহির করিয়া দিব। আজ তুমি কয়েদ থাকো। রোহিণী সে রাত্রে আবদ্ধ রহিল। দশম পরিচ্ছেদ। সেই রাত্রের প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইয়া গোবিন্দলাল। ঠিক প্রভাত হয় নাই, কিছু বাকি আছে। এখনো গৃহ প্রাঙ্গণস্থ কামিনী কুঞ্জে কোকিল প্রথম ডাক ডাকে নাই, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে। উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যানস্থিত মল্লিকা গন্ধরাজ কুর্যের পরিমল বাহী শীতল প্রভাত বায়ু সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীরা বালিকা দাঁড়াইল। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? বালিকা বলিল, তুমি এখানে কেন? বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। গোবিন্দ, আমি একটু বাতাস খেতে এলাম, তাও কি তোমার সইল না? বালিকা বলিল, সবে কেন, এখনই আবার খাই খাই? ঘরে সামগ্রী খেয়ে মন ওঠে না, আবার মাটিয়ে ঘাটে বাতাস খেতে উকি মারেন? গোবিন্দলাল, ঘরের সামগ্রী এত কি খাইলাম? কেন, এইমাত্র আমার কাছে গালি খাইয়াছ? গোবিন্দ, জানো না, ভোমরা গালি খাইলে যদি বাঙালির ছেলের পেট ভরিত, তাহলে এদেশের লোক এতদিনে স্বগোষ্ঠী বধজ মরিয়া যাইত। ও সামগ্রীটি অতি সহজে বাঙালি পেটে জীর্ণ হয়। তুমি আর একবার নথ নাড়ো ভোমরা, আমি আর একবার দেখি। গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম কৃষ্ণমোহিনী, কি কৃষ্ণকামিনী, কি অনঙ্গ মঞ্জুরি, কি এমনই একটা কি তাহার পিতামাতা রাখিয়াছিল, তাহা ইতিহাসে লেখে না। অব্যবহারে সে নাম লোপ প্রাপ্ত হইয়াছিল। তাহার আদরের নাম ভ্রমর বা ভোমরা। সার্থকতাবশত সেই নামই প্রচলিত হইয়াছিল ভোমরা কালু। ভোমরা নকনাড়ার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুকে রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া নাড়িয়া দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান যেন বড় একটা কীর্তি করিয়াছে। গোবিন্দলালও তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচনে দৃষ্টি করিতেছিলেন। সেই সময় সূর্যোদয় সূচক প্রথম রশ্মি কিরীটি পূর্ব গগনে দেখা দিল। তাহার মৃদুল জ্যোতিপুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। নবীনালোকে পূর্ব দিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের উপর পড়িয়াছিল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল শ্যামল ছবি মুখকান্তির উপর কোমল প্রভাতালোকে পড়িয়া তাহার বিস্ফারিত লীলা চঞ্চল চক্ষের উপর জ্বলিল, তাহার স্নিগ্ধোজ্জ্বল গণ্ডে প্রভাসিত হইল। হাসি চাহনিতেই সেই আলোতে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়া গেল। এই সময় সুপ্তথিতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপর ঘরে ঝাঁটান, জল ছাড়ান, বাসন মাজা ইত্যাদি একটা সপ সপ ছপ ছপ ঝনঝন খনখন শব্দ হইতেছিল। অকস্মাৎ সেই শব্দ বন্ধ হইয়া, ওমা, কি হবে, কি সর্বনাশ, কি আস্পর্ধা, কি সাহস! মাঝে মাঝে হাসি, টিটকারি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না। তাহার কতগুলি কারণ ছিল। একে, ভ্রমর ছেলে মানুষ,
তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহে, তাহার শাশুড়ি ননদ ছিল। তারপর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না। ভ্রমরকে দেখিয়া চাকরানির দল বড় গোলযোগ বাড়াইল। নম্বর 1, আর শুনেছ বউ ঠাকুরুন? নম্বর 2, এমন সর্বনাশের কথা কেউ কখনো শুনে নাই। নম্বর 3, কি সাহস, মাগে কি ঝাঁটা পেটা করে আসবো এখন। নম্বর 4, শুধু ঝাঁটা? বউ ঠাকুরুন বলো, আমি তার নাক কেটে নিয়ে আসি। নম্বর 5, কার পেটে কি আছে মা, তা অমন করে জানবো মা? ভ্রমর আসিয়া বলিল, আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্ববৎ গোলযোগ আরম্ভ হইল। নম্বর 1 বলিল, শোনুনি, পাড়া শুদ্ধ লোক গোলমাল হয়ে গেল যে। নম্বর 2 বলিল, বাঘের ঘরে ঘোগের বাসা। নম্বর 3, মাগির ঝাঁটা দিয়ে বিষ ঝাড়িয়া দিই। নম্বর 4, কি বলবো বউ ঠাকুরুন, বামুন হয়ে চাঁদে হাত। নম্বর 5, ভিজে বেড়ালকে চিনতে জোগায় না, গলায় দড়ি, গলায় দড়ি। ভ্রমর বলিলেন, তোদের। চাকরানীরা তখন এক বাক্যে বলিতে লাগিল, আমাদের কি দোষ, আমরা কি করিলাম? তা জানি গো, জানি, যে যেখানে যা করবে দোষ হবে আমাদের, আমাদের আর উপায় নাই বলিয়া গতর খাটিয়া খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করিয়া এই 2-1 জন চোখে জল অঞ্চল দিয়া কাঁদিতে আরম্ভ করিল। একজনের মৃতপুত্রের শোক উছলিয়া উঠিল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সম্বরণ করিতে পারিলেন না। বলিলেন, তোদের গলায় দড়ি এই জন্য যে এখনো তোরা বলিতে পারিলি না যে কথাটা কি, কি হয়েছে। তখন আবার চারদিক হইতে 4-5 রকমের গলা ছুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এই ভাবার্থ সংকলন করিলেন যে গতরাত্রে কর্তা মহাশয়ের শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল চুরি নহে, ডাকাতি। কেহ বলিল সিঁধ। কেহ বলিল না, কেবল জঞ্চারি 5 চোর আসিয়া লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়াছে। ভ্রমর বলিল, তারপর কোন মাগির নাক কাটিতে চাহিতেছিলি? নম্বর 1, রোহিণী ঠাকুরনের। আর কার? নম্বর 2, সেই আবাগেই তো সর্বনাশের গোড়া। নম্বর 3, সেই নাকি ডাকাতের দল সঙ্গে করিয়া নিয়ে এসেছিল। নম্বর 4, যেমন কর্ম তেমনই ফল। নম্বর 5, এখন মরুন জেল খেটে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে। ভ্রমর যাহা শুনিলেন তাহা গিয়া গোবিন্দলালকে বলিলেন। গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। ভ্রমর, ঘাড় নাড়িলে যে? গোবিন্দলাল, আমার বিশ্বাস হইল না যে রোহিণী চুরি করিতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয়? ভ্রমর বলিল, না। গোবিন্দ, কেন তোমার বিশ্বাস হয় না? আমায় বলো দেখি, লোকে তো বলিতেছে। ভ্রমর, তোমার কেন বিশ্বাস হয় না? আমায় বলো দেখি। গোবিন্দ, তা সময়ান্তরে বলিব। তোমার বিশ্বাস হইতেছে না কেন, আগে বলো। ভ্রমর, তুমি আগে বলো। গোবিন্দলাল হাসিল, বলিল, তুমি আগে। ভ্রমর, কেন আগে বলিব? গোবিন্দ, আমার শুনিতে স্বাদ হইয়াছে। ভ্রমর, সত্য বলিব? গোবিন্দ, সত্য বলো। ভ্রমর বলি বলি করিয়া বলিতে পারিল না, লজ্জাবনত মুখে হইয়া নীরবে রহিল। গোবিন্দলাল বুঝিলেন, আগেই বুঝিয়াছিলেন বলিয়া এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধিনী, ভ্রমরের তাহার দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যতদূর বিশ্বাস, ভ্রমর উহার নির্দোষিতায় ততদূর বিশ্বাসবতী। কিন্তু সে বিশ্বাসের অন্য কোনোই কারণ ছিল না। কেবল গোবিন্দলাল বলিয়াছিলেন যে সে নির্দোষী, আমার এইরূপ বিশ্বাস। গোবিন্দলালের বিশ্বাসই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল তাহা বুঝিয়াছিলেন। ভ্রমরকে চিনিতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। হাসিয়া গোবিন্দলালকে বলিলেন, আমি বলিব, কেন তুমি রোহিণীর দিকে? ভ্রমর, কেন? গোবিন্দ, সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে। ভ্রমর কোপকুটিল কটাক্ষ করিয়া বলিল, যাও। গোবিন্দলাল বলিলেন, যাই। এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন্ত হইল। কোথা যাও? গোবিন্দ, কোথা যাই বলো দেখি। ভ্রমর, এবার বলিব। গোবিন্দ, বলো দেখি। ভ্রমর, রোহিণীকে বাঁচাইতে। তাই বলিয়া গোবিন্দলাল ভ্রমরা মুখ চুম্বন করিলেন।
পর দুঃখ কাতরে হৃদয় পর দুঃখ কাতরে বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরে মুখ চুম্বন করিলেন। একাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায় সদর কাছারিতে গিয়া দর্শন দিলেন। কৃষ্ণকান্ত প্রাতঃকালে কাছারিতে বসিয়াছিলেন। গদির উপর মসনদ করিয়া বসিয়া সোনার আলভোলায় অম্বুরি তামাকু চড়াইয়া মর্তলোকে স্বর্গের অনুকরণ করিতেছিলেন। একপাশে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠা, খতিয়ান, দাখিলা, জমাওয়াশিল, ধোকা, করচা, বাকি যায়, শেয়ার রোকর, আর একপাশে নায়েব, গোমস্তা, কারকুন, মুহুরি, তহসিলদার, আমিন, পাইক, প্রজা, সম্মুখে অধবধনা অবগুণ্ঠনবতী রোহিণী। গোবিন্দলাল আদরের ভ্রাতুষ্পুত্র প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামশায়? তাহার কণ্ঠস্বর শুনিয়া রোহিণী অবগুণ্ঠন ঈষৎ মুক্ত করিয়া তাহার প্রতি ক্ষণিক কটাক্ষ করিল। কৃষ্ণকান্ত তাহার কথায় কি উত্তর করিলেন তৎপ্রতি গোবিন্দলাল বিশেষ মনোযোগ করিতে পাইলেন না। ভাবিলেন সে কটাক্ষের অর্থ কি। সেই সিদ্ধান্ত করিলেন এ কাতর কটাক্ষের অর্থ ভিক্ষা। কি ভিক্ষা? গোবিন্দলাল ভাবিলেন আর্তের ভিক্ষা আর কি, বিপদ হইতে উদ্ধার। সেই বাপি তীরে সোপান পরে দাঁড়াইয়া যে কথোপকথন হইয়াছিল তাহাও তাহার এই সময় মনে পড়িল। গোবিন্দলাল রোহিণীকে বলিয়াছিলেন, তোমার যদি কোনো বিষয়ে কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। আজই তো রোহিণীর কষ্ট বটে। বুঝি এই ইঙ্গিতে রোহিণী তাকে তাহা জানাইল। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, তোমার মঙ্গল সাধি ইহা আমার ইচ্ছা। কেননা ইহলোকে তোমার সহায় কেহ নাই দেখিতেছি, কিন্তু তুমি যে লোকের হাতে পড়িয়াছ তোমার রক্ষা সহজে নহে। এই ভাবিয়া প্রকাশে জ্যেষ্ঠ তাতকে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামশাই? বৃদ্ধ কৃষ্ণকান্ত একবার সকল কথা আনুপূর্বে গোবিন্দলালকে বলিয়াছিলেন, কিন্তু গোবিন্দলাল রোহিণীর কটাক্ষের ব্যাখ্যায় ব্যতিব্যস্ত ছিলেন, কানে কিছুই শোনেন নাই। ভ্রাতুষ্পুত্র আবার জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামশাই? শুনিয়া বৃদ্ধ মনে মনে ভাবিল, হয়েছে, ছেলেটা বুঝি মাগির চাঁদপানা মুখখানা দেখে ভুলে গেল। কৃষ্ণকান্ত আবার আনুপূর্বে গত রাত্রির বৃত্তান্ত গোবিন্দলালকে শুনাইলেন। সমাপন করিয়া বলিলেন, এ সেই হরা পাজির কারসাজি। বোধ হইতেছে এ মাগি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিবার জন্য আসিয়াছিল। তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইল ছিঁড়িয়া ফেলিয়াছে। গোবিন্দ: রোহিণী কি বলে? কৃষ্ণ: উহার বলবে কি? বলে তা নয়। গোবিন্দলাল রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, তা নয় তো তবে কি রোহিণী? রোহিণী মুখ না তুলিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আপনাদের হাতে পড়িয়াছি, যাহা করিবার হয় করুন, আমি আর কিছু বলিব না। কৃষ্ণকান্ত বলিলেন, দেখিলে বজ্জাতি। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, এই পৃথিবীতে সকলেই বজ্জাত নহে, ইহার ভেতর বজ্জাতি ছাড়া আর কিছু থাকিতে পারে। প্রকাশে বলিলেন, ইহার প্রতি কি হুকুম দিয়াছেন? এ কি থানায় পাঠাইবেন? কৃষ্ণকান্ত বলিলেন, আমার কাছে আবার ফৌজদারি কি? আমিই থানা, আমিই ম্যাজিস্ট্রেট, আমিই জজ। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়া আমার কি পৌরুষ বাড়িবে? গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, তবে কি করিবেন? কৃষ্ণ: ইহা মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব, আমার এলাকায় আর না আসিতে পারে। গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, কি বলো রোহিণী? রোহিণী বলিল, ক্ষতি কি? গোবিন্দলাল বিস্মিত হইলেন। কিঞ্চিৎ ভাবিয়া কৃষ্ণকান্তকে বললেন, একটা নিবেদন আছে। কৃষ্ণ: কি? গোবিন্দ: ইহাকে একবার ছাড়িয়া দিন, আমি জামিন হইতেছি, বেলা 10টার সময় আনিয়া দিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, বুঝি যা ভেবেছি তাই, বাবাদের কিছু গরজ দেখছি। প্রকাশে বলিলেন, কোথায় যাইবে? কেন ছাড়িব? গোবিন্দলাল বলিলেন, আসল কথা কি জানা নিতান্ত কর্তব্য। এত লোকের সাক্ষাতে আসল কথা এ প্রকাশ করিব না, ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, ওর গোষ্ঠীর মুন্ডু হবে। একালের ছেলেপুলে বড় বেহায়া হয়ে উঠেছে, রহৎ ছুঁচো, আমিও তোর উপর এক চাল চালিব। এই ভাবিয়া কৃষ্ণকান্ত বলিলেন, বেশ তো। বলিয়া কৃষ্ণকান্ত একজন নগদীকে বলিলেন, ওরে একসঙ্গে করিয়া একজন চাকরানি দিয়া মেজ বৌমার কাছে পাঠিয়ে দিত, দেখিস যেন পালায় না। নগদী রোহিণীকে লইয়া গেল। গোবিন্দলাল প্রস্থান করিলেন। কৃষ্ণকান্ত ভাবিলেন, দুর্গা দুর্গা, ছেলেগুলো হলো কি?
দ্বাদশ পরিচ্ছেদ। গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এ দায় সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এজন্য তাহাও বলিতে পাইতেছে না। গোবিন্দলাল আসিলেন দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। শীঘ্র গতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনে উহাকে কিছু জিজ্ঞাসা করিব, তাহার পর উহার কপালে যা থাকে হবে। ভ্রমর, কি জিজ্ঞাসা করিবে? গোবিন্দ, উহার মনের কথা। আমাকে উহার কাছে একা রাখিয়া যাইতে যদি তোমার ভয় হয়, তবে না হয় আড়াল হইতে শুনিও। ভ্রমরা বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধমুখী হইয়া ছুটিয়া সে অঞ্চল হইতে পলাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পেছনে হইতে পাঁচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, রাধুনী ঠাকুরজি, রাত্রে রাত্রে একটি রূপকথা বলো না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, এ বৃত্তান্ত আমাকে সকল বিশেষ করিয়া বলিবে কি? বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু যে জাতি ঝিয়ন্তে ও জ্বলন্ত চিতার আরোহণ করিত, রোহিণীও সেই জাতীয় আর্য কন্যা। বলিল, কর্তার কাছে সবিশেষ শুনিয়াছেন তো? গো, কর্তা বলেন, তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? রোহিণী, তা নয়। গোবিন্দ, তবে কি? রোহিণী, বলিয়া কি হইবে? গোবিন্দ, তোমার ভালো হইতে পারে। রোহিণী, আপনি বিশ্বাস করিলে তো? গোবিন্দ, বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না? রোহিণী, বিশ্বাসযোগ্য কথা নহে। গোবিন্দ, আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তাহা আমি জানি, তুমি জানিবে কি প্রকারে। আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। রোহিণী মনে মনে বলিল, নহিলে আমি তোমার জন্য মরিতে বসিব কেন? যাই হোক, আমি তো মরিতে বসিয়াছি, কিন্তু তোমায় একবার পরীক্ষা করিয়া মরিব। প্রকাশ্যে বলিল, সে আপনার মহিমা, কিন্তু আপনাকে এই দুঃখের কাহিনী বলিয়াই বা কি হইবে? গোবিন্দ, যদি আমি তোমার কোনো উপকার করিতে পারি। রোহিণী, কি উপকার করিবেন? গোবিন্দলাল ভাবিলেন, ইহার জোড়া নাই। যা হোক, এই কাতরা ইহাকে সহজে পরিত্যাগ করা উচিত নহে। প্রকাশ্যে বলিলেন, যদি পারি কর্তাকে অনুরোধ করিব, তিনি তোমায় ত্যাগ করিবেন। রোহিণী, আর যদি আপনি অনুরোধ না করেন, তবে তিনি আমায় কি করিবেন? গোবিন্দ, শুনিয়াছ তো? রোহিণী, আমার মাথা মুড়াইবেন, ঘোল ঢালিয়া দিবেন, দেশ হইতে বাহির করিয়া দিবেন। ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পাইতেছি না। এ কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেই আমার উপকার। আমাকে তাড়াইয়া না দিলে আমি আপনি এদেশ ত্যাগ করিয়া যাইব, আর এদেশে মুখ দেখাইব কি প্রকারে? ঘোল ঢালা বড় গুরুতর দণ্ড নয়, ধুইলেই ঘোল যাইবে, বাকি এই কেশ। এই বলিয়া রোহিণী একবার আপনার তরঙ্গ ক্ষুব্ধ কৃষ্ণ তরাগ তুল্য কেশ দাম প্রতি দৃষ্টি করিল। বলিতে লাগিল, এই কেশ আপনি কাঁচি আনিতে বলুন, আমি বউ ঠাকুরুনের চুলের দড়ি বিনাইবার জন্য ইহা সকলগুলি কাটিয়া দিয়া যাইতেছি। গোবিন্দলাল ব্যথিত হইলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, বুঝেছি রোহিণী, কলঙ্কই তোমার দণ্ড। সে দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমার আপত্তি নাই। রোহিণী এবার কাঁদিল। হৃদয় মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগিল। বলিল, যদি বুঝিয়াছেন তবে জিজ্ঞাসা করি, এ কলঙ্ক দণ্ড হইতে কি আমায় রক্ষা করিতে পারিবেন? গোবিন্দলাল কিছুক্ষণ চিন্তা করিয়া বললেন, বলিতে পারি না। আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কি না। রোহিণী বলিল, কি জানিতে চাহেন জিজ্ঞাসা করুন। গোবিন্দ, তুমি যাহা পুরাইয়াছ তাহা কি? রোহিণী, জাল উইল। কোথায় পাইয়াছিলে? রোহিণী, কর্তার ঘরে দেরাজে। গোবিন্দলাল, জাল উইল সেখানে কি প্রকারে আসিল? রোহিণী, আমি রাখিয়া গিয়াছিলাম। যেদিন আসল উইল লেখাপড়া হয় সেদিন রাত্রে আসিয়া আসল উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়াছিলাম। গোবিন্দ, কেন, তোমার কি প্রয়োজন? রোহিণী, হরলাল বাবুর অনুরোধে। গোবিন্দলাল বলিলেন, তবে কাল রাত্রে আবার কি করিতে আসিয়াছিলে? রোহিণী, আসল উইল রাখিয়া জাল উইল চুরি করিবার জন্য। গোবিন্দলাল, কেন, জাল উইলে কি ছিল? রোহিণী, বড়বাবুর 12 আনা আপনার 1 পাই।
গোবিন্দলাল, কেন আবার উইল বদলাইতে আসিয়াছিলে? আমি তো কোনো অনুরোধ করি নাই। রোহিণী কাঁদিতে লাগিলেন। বহু কষ্টেই রোদন সম্বরণ করিয়া বলিলেন, না, অনুরোধ করেন নাই, কিন্তু যাহা আমি ইহজন্মে কখনো পাই নাই, যাহা ইহজন্মে আর কখনো পাইব না, আপনি আমাকে তাহা দিয়াছিলেন। গোবিন্দলাল, সে কি রোহিণী? রোহিণী, সেই বারুণী পুকুরের তীরে, মনে করুন। গোবিন্দ, কি রোহিণী? রোহিণী, কি? ইহজন্মে আমি বলিতে পারিব না কি। আর কিছু বলিবেন না। এ রোগের চিকিৎসা নাই, আমার মুক্তি নাই। আমি বিষ পাইলে খাইতাম, কিন্তু সে আপনার বাড়িতে নহে। আপনি আমার জন্য উপকার করিতে পারেন না, কিন্তু এক উপকার করিতে পারেন। একবার ছাড়িয়া দিন, কাঁদিয়া আসি। তারপর যদি আমি বাঁচিয়া থাকি, তবে না হয় আমার মাথা মোড়াইয়া ঘোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবেন। গোবিন্দলাল বুঝিলেন, দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রোহিণীর হৃদয় দেখিতে পাইলেন। বুঝিলেন যে মন্ত্রে ভ্রমর মুগ্ধ, এ ভুজঙ্গীও সেই মন্ত্রে মুগ্ধ হইয়াছে। তাহার আহ্লাদ হইল না, রাগও হইল না। সমুদ্রবৎ সেই হৃদয় তাহা উদ্বেলিত করিয়া দয়ার উচ্ছ্বাস উঠিল। বলিলেন, রোহিণী, মৃত্যুই বোধহয় তোমার ভালো, কিন্তু মরণে কাজ নাই। সকলেই কাজ করিতে এ সংসারে আসিয়াছে, আপনার আপনার কাজ না করিয়া মরিব কেন? গোবিন্দলাল ইতস্তত করিতে লাগিলেন। রোহিণী বলিল, বলুন না। গোবিন্দলাল, তোমাকে এ দেশ ত্যাগ করিয়া যাইতে হবে। রোহিণী, কেন? গোবিন্দলাল, তুমি আপনিই তো বলিয়াছিলে তুমি এ দেশ ত্যাগ করিতে চাও। রোহিণী, আমি বলিতেছিলাম লজ্জায়, আপনি বলেন কেন? গোবিন্দলাল, তোমায় আমায় আজ দেখাশোনা না হয়। রোহিণী দেখিল গোবিন্দলাল সব বুঝিয়াছেন। মনে মনে বড় অপ্রতিভ হইল, বড় সুখী হইল। তার সমস্ত যন্ত্রণা ভুলিয়া গেল। আবার তাহার বাঁচিতে স্বাদ হইল, আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। মনুষ্যই বড় পরাধীন। রোহিণী বলিল, আমি এখনই যাইতে রাজি আছি, কিন্তু কোথায় যাইব? গোবিন্দলাল, কলিকাতায়। সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র দিতেছি, তিনি তোমাকে একখানি বাড়ি কিনিয়া দিবেন, তোমার টাকা লাগিবে না। রোহিণী, আমার খুড়ার কি হইবে? গোবিন্দ, তিনি তোমার সঙ্গে যাইবেন, নহিলে তোমাকে কলকাতায় যাইতে বলিতাম না। রোহিণী, সেখানে দিনপাত করিব কি প্রকারে? গোবিন্দলাল, আমার বন্ধু তোমার খুড়ার একটি চাকরি করিয়া দিবেন। রোহিণী, খুড়া দেশত্যাগে সম্মত হইবেন কেন? গোবিন্দলাল, তুমি কি তাহাকে এই ব্যাপারে পর সম্মত করিতে পারিবে না? রোহিণী, পারিব, কিন্তু আপনার জ্যেষ্ঠ তাতকে সম্মত করিবে কি? তিনি আমাকে ছাড়িবেন কেন? গোবিন্দ, আমি অনুরোধ করিব। রোহিণী, তাহলে আমার কলঙ্কের উপর কলঙ্ক, আপনারও কিছু কলঙ্ক। গোবিন্দ, সত্য। তোমার জন্য কর্তার কাছে ভ্রমর অনুরোধ করিবে। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও, তাহাকে পাঠাইয়া দিয়া আপনি এই বাড়িতেই থাকিও, ডাকিলে যেন পাই। রোহিণী সজল নয়নে গোবিন্দলালকে দেখিতে দেখিতে ভ্রমরের অনুসন্ধানে গেল। এরূপে কলঙ্কে বন্ধনে রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হইল। ভ্রমর শ্বশুরকে কোনো প্রকার অনুরোধ করিতে স্বীকৃত হইল না। বড় লজ্জা করে, ছি। অগত্যা গোবিন্দলাল স্বয়ং কৃষ্ণকান্তের কাছে গেলেন। কৃষ্ণকান্ত তখন আহার আনতে পালঙ্কে অর্ধ শয়নাবস্থায় আলবোলায় নল হাতে করিয়া সুষুপ্ত। একদিকে তাহার নাসিকা নাদ সুরে গমকে গমকে তান মূর্ছানাদি সহিত নানাবিধ রাগরাগিনীর আলাপ করিতেছে, আরেক দিকে তাহার মন অহিফেন প্রসাদাত ত্রিভুবনগামী অশ্বে আরূঢ় হইয়া নানা স্থানে পর্যটন করিতেছে। রোহিণীর চাঁদপানা মুখখানা বুড়ারও মনের ভিতর ঢুকিয়াছিল বোধহয়। চাঁদ কোথায় উদয় না হয়, নহিলে বুড়া আফিমের ঝোঁকে ইন্দ্রাণীর স্কন্ধে সে মুখ বসাইবে কেন? কৃষ্ণকান্ত দেখিতেছেন যে রোহিণী হঠাৎ ইন্দ্রের শচী হইয়া মহাদেবের গোহাল হইতে ষাঁড় চুরি করিতে গিয়াছে। নন্দী ত্রিশূল হস্তে ষাঁড়ের জাপ দিতে গিয়া তাহাকে ধরিয়াছে। দেখিতেছেন নন্দী রোহিণীর আলুলায়িত কুন্তল দাম ধরিয়া টানাটানি লাগাইয়াছে, এবং সরাননের ময়ূর সন্ধান পাইয়া তাহার সেই আগুল বিলম্বিত কুঞ্চিত কেশগুচ্ছকে স্ফীত ফনা ফণি শ্রেণী ভ্রমে গিলিতে বগিয়াছে। এমতো সময় স্বয়ং সরানন ময়ূরের দৌড়াতে দেখিয়া নালিশ করিবার জন্য মহাদেবের কাছে উপস্থিত হইয়া ডাকিতেছেন, জ্যাঠামশাই। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া ভাবিতেছেন, কার্তিক মহাদেবকে কি সম্পর্কে জ্যাঠামহাশয় বলিয়া ডাকিতেছেন। এমতো সময় কার্তিক আবার ডাকিলেন, জ্যাঠামহাশয়।
কৃষ্ণকান্ত বিরক্ত হইয়া কার্তিকের কান মলিয়া দিবার অভিপ্রায়ে হস্ত উত্তোলন করিলেন। অমনি কৃষ্ণকান্তের হস্তস্থিত আলভোলায় নল হাত হইতে খসিয়া ঝনাত করিয়া পানের বাটার উপর পড়িয়া গেল। পানের বাটা ঝনঝনাত করিয়া পিগদানির উপর পড়িয়া গেল এবং নল বাটা পিগদানি সকলেই একত্রে সহ গমন করিয়া ভূতলশায়ী হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রাভঙ্গ হইল। নয়ন উন্মিলন করিয়া দেখেন যে কার্তিকেয় যথার্থই উপস্থিত। মূর্তিমান স্কন্ধ বীরের ন্যায় গোবিন্দলাল তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন। ডাকিতেছেন, জ্যাঠামশাই। কৃষ্ণকান্ত সশব্দে উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কি বাবা গোবিন্দলাল? গোবিন্দলালকে বুড়া বড় ভালোবাসিতেন। গোবিন্দলালও কিছু অপ্রতিভ হইলেন, বলিলেন, আপনি নিদ্রা যান, আমি এমন কিছু কাজে আসি নাই। এই বলিয়া গোবিন্দলাল পিগদানিটি উঠাইয়া সোজা করিয়া রাখিয়া পান বাটা উঠাইয়া যথাস্থানে রাখিয়া নলটি কৃষ্ণকান্তের হাতে দিলেন। কিন্তু কৃষ্ণকান্ত শক্ত বুড়া, সহজে ভুলে না। মনে মনে বলিতে লাগিলেন, কিছু না, এ ছুঁচো আবার সেই চাঁদমুখ মাগির কথা বলিতে আসিয়াছে। প্রকাশে বলিলেন না, আমার ঘুম হইয়াছে, আর ঘুমাইব না। গোবিন্দলাল একটু গলে পড়িলেন। রোহিণীর কথা কৃষ্ণকান্তের কাছে বলিতে প্রাতে তাহার কোনো লজ্জা করে নাই, এখন একটু লজ্জা করিতে লাগিল। কথা বলি বলি করিয়া বলিতে পারিলেন না। রোহিণীর সঙ্গে বারুণী পুকুরের কথা হইয়াছিল বলিয়া কি এখন লজ্জা? বুড়া রঙ্গও দেখিতে লাগিল। গোবিন্দলাল কোনো কথা পারিতেছে না দেখিয়া আপনি জমিদারির কথা পারিল, জমিদারির কথার পর সাংসারিক কথা, সাংসারিক কথার পর মোকদ্দমার কথা, তথাপি রোহিণীর দিক দিয়াও গেল না। গোবিন্দলাল রোহিণীর কথা কিছুতেই পারিতে পারিলেন না। কৃষ্ণকান্ত মনে মনে ভারী হাসিতে লাগিলেন। বুড়া বড় দুষ্টু। অগত্যা গোবিন্দলাল ফিরিয়া যাইতেছিলেন। তখন কৃষ্ণকান্ত প্রিয়তম ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া ফিরাইয়া জিজ্ঞাসা করিলেন, সকালবেলা যে মাগিকে তুমি জামিন হইয়া লইয়া গিয়াছিলে, সে মাগি কিছু স্বীকার করিয়াছে? তখন গোবিন্দলাল পথ পাইয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল সংক্ষেপে বলিলেন। বারুণী পুষ্করিণী ঘটিত কথাগুলি গোপন করিলেন। শুনিয়া কৃষ্ণকান্ত বলিলেন, এখন তাহার প্রতি কিরূপ করা তোমার অভিপ্রায়? গোবিন্দলাল লজ্জিত হইয়া বলিলেন, আপনার যে অভিপ্রায় আমাদিগেরও সেই অভিপ্রায়। কৃষ্ণকান্ত মনে মনে হাসিয়া মুখে কিছুমাত্র হাসির লক্ষণ না দেখাইয়া বলিলেন, আমি উহার কথায় বিশ্বাস করি না। উহার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া দেশের বাহির করিয়া দিব। কি বলো? গোবিন্দলাল চুপ করিয়া রহিলেন। তখন দুষ্ট বুড়া বলিল, আর তোমরা যদি এমনই বিবেচনা করো যে উহার দোষ নাই, তবে ছাড়িয়া দাও। গোবিন্দলাল তখন নিঃশ্বাস ছাড়িয়া বুড়ার হাত হইতে নিষ্কৃতি পাইলেন।